হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই ঝটপট চলে আসো। আজকে আমাদের অন্তরীকরণের মোটামুটি লাস্ট পর্ব। আজকের পর্বে আমি তোমাদের চেষ্টা করব পরীক্ষাতে যাতে করে তোমাদের 4 মার্ক নিশ্চিত কমন আসে। তো তোমরা যদি আমাকে বলো যে স্যার অন্তরীকরণের সাজেশন দেন এবং একটা প্রশ্ন বলেন যে প্রশ্নটা পরীক্ষাতে আসবেই, তবে আমি গুরুমান লঘুমানের কথা বলবো। আর সেই গুরুমান লঘুমান সংক্রান্ত সমস্যাগুলোই আজকে আমি সলভ করব। ঠিক আছে, গুরুমান লঘুমান ক্রমবর্ধমান ক্রমহ্রাসমান এইগুলোই আমি আজকে সলভ করব। হ্যাঁ ভাইয়া ভালো আছি, স্যার ভাইয়া ভালো আছি। ছিলা মুরগি সেই 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 কি আর করব বলো, তোমরা আমাকে পছন্দ করো না আগের মতো। তো চিন্তা করতে দেখি এই আকারে যদি তোমাদের একটু ভালো লাগে ক্লাসগুলা। ওকে, ব্যাট নিয়ে আসেন উস্তাদ। ওকে, সবাই কথা শুনতে পাচ্ছি? কে কোথা থেকে আছি আমাকে একটু বলে দাও। বন্ধুদের মেনশন দিয়ে দাও। আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমার সাথে লুকনাথ বণিক, জান্নাত আরিফা, সাইমা কাদির, মুফাজ্জল হুসাইন, স্বপন দাস, রুহুল আমিন, অনেকে আছে আমাদের সাথে। ঠিক আছে, অনেকেই আছে। সো সবাই হামটি ডামটি লাগতেছে। গুড। ওকে, নাটক না, নাটক সিনেমা কিছু নয় ভাই। ওকে, সবাই একটু দ্রুত চলে আসো আজকের ক্লাসটা যাতে আমরা একটু ভালোভাবে সেই এক্সাইটমেন্ট নিয়ে করতে পারি। সবাই রেডি তো? চলো একটু আমরা আগের ক্লাসটা একটু রিভাইজ করি। আমরা প্রথমে লিমিট নিয়ে কথাবার্তা বললাম। লিমিট নিয়ে কথাবার্তা বলার পর আমরা কথাবার্তা বললাম ফাংশনের যোগ বিয়োগ গুণ ভাগ। আমি তোমাদের আজকে একটা রিভিশন প্ল্যান সেট করে দিচ্ছি। মাঝখানে আমাদের একটা ব্রেক আসতেছে। এই ব্রেকের পর আমি তোমাদের সিকিউ এমসিকিউর উপর একটা ক্লাস দিব, শুধুমাত্র ডিফারেন্সিয়েশনের। আর এই ডিফারেন্সিয়েশনের এই একটা ক্লাসই বাকি থাকবে, আর বাকি বিষয়গুলো এখনই শেষ হয়ে যাবে। আর ডিফারেন্সিয়েশন থেকে যদি সাজেশন করতে বলো, অনেক ইজি সাজেশন। এইখান থেকে তোমার পর্যায়ক্রমিক অন্তরীকরণ থেকে 4 মার্কের প্রশ্ন আসে। পর্যায়ক্রমিক অন্তরীকরণ অথবা স্পর্শক রিলেটেড যে প্রবলেমগুলো আছে সেখান থেকে 4 মার্ক আসে। আর এই যে ক্রমবর্ধমান ক্রমহ্রাসমান গুরুমান লঘুমান এইগুলা থেকে 4 মার্কের প্রশ্ন আসে। আর ক নাম্বার প্রশ্নটা সাধারণত মূল নিয়মে অন্তরীকরণ, আর তার থেকেও বেশি লিমিট থেকে আসে। এই হচ্ছে মোটামুটি ডিফারেন্সিয়েশন থেকে আসার সমস্যা। তোমরা ডিফারেন্সিয়েশনকে অনেকেই কঠিন বানায় ফেলতেছো, বাট ডিফারেন্সিয়েশন অনেক ইজি। আমি তোমাদের সেটা দেখাই দিব যে ক্লাসগুলা কিভাবে করতে হয়। তো আমি যেমনটা বলছিলাম, লিমিট ক্লিয়ার করলাম। লিমিট ক্লিয়ার করার পর আমরা ফাংশনের যোগ বিয়োগ গুণ ভাগ দেখলাম। যোগ বিয়োগ গুণ ভাগ দেখার পর আমরা দেখলাম হচ্ছে যে কি লগারিদমের ব্যবহার, লনের ব্যবহার, কেন লনের ব্যবহার করি, এই বিষয়গুলো আসলে মেন কাহিনী কি? মেন কাহিনী হচ্ছে আমাদের পরবর্তী পার্টগুলোতে বেশি কাজে লাগছে। মানে আমি যদি 9 এত লিমিট, এটা কম মার্কের জন্য আমরা রেখে দিলাম। 9b থেকে 9e পর্যন্ত যদি আমরা একসাথে করি, তাহলে এটা হচ্ছে আমাদের প্রস্তুতি পর্ব, ডিফারেন্সিয়েশনের প্রস্তুতি পর্ব। 9f থেকে i পর্যন্ত এইটা হচ্ছে আমাদের পরীক্ষায় আসার মতো। তার মানে এইখানে যে 3টা বা 4টা চ্যাপ্টার আছে, এই 3টা চ্যাপ্টার যদি তুমি ভালো করে করো তাহলে কিন্তু তুমি পরীক্ষাতে 8 মার্ক কমন পাবা। এই 3টা চ্যাপ্টার যদি ভালো করে করো তাহলে তুমি কি 8 মার্ক পাবা। এখন ঝামেলা হয় কি, আমরা এইখানে এতটাই এনার্জি নষ্ট করি যে আমাদের পরবর্তী চ্যাপ্টারগুলোতে কনসেন্ট্রেট করা হয় না। ঠিক আছে, একটা থিওরি আছে, নাম হচ্ছে বয়েলিং ফ্রগ থিওরাম। ঠিক আছে, একটা ব্যাংকে তোমার কি করা হয়, একটা গরম পাত্রের ভিতর রেখে দেওয়া হয় এবং পাত্রের ভিতর কি তাপ দেওয়া হতে থাকে। আর আমরা জানি ব্যাংক কি করে, তাপের সাথে নিজেকে খুব দ্রুত অ্যাডজাস্ট করে। তো তার সমস্ত শক্তি ব্যয় করে এই যে তাপ বাড়তেছে, উত্তপ্ত অবস্থায় যে তাপ আছে, মানে আলসি করে কি তার সমস্ত শক্তি সে নষ্ট করে ফেলে। যদিও সে ওই পাত্র থেকে লাফ দিয়ে বের হয়ে যেতে পারতো, বাট সে করে কি সমস্ত শক্তি নষ্ট করে ফেলে। ফলে কি হয়, ফলে যখন তাপ অনেক বাড়তে থাকে তখন সে আর এখান থেকে বের হইতে পারে না। ঠিক আছে, বের হইতে পারে না, সো তার মৃত্যু হয়ে যায়। আর তোমাদের বয়েলিং ফ্রগ থিওরাম হচ্ছে এই চ্যাপ্টারগুলোতে তোমরা এত পরিমাণ এনার্জি নষ্ট করো যে এই যে 3টা চ্যাপ্টার ইম্পর্টেন্ট বললাম, এই চ্যাপ্টারগুলো থেকে তোমরা পুরাই অজ্ঞান হয়ে যাও। ঠিক আছে, আচ্ছা। সো সবাই চলো, অনেক আসছো আমার সাথে, সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। তো তোমাদের জন্য একটা কুইজ, প্রথমে একটা কুইজ। কুইজ
আমরা একটু বলি, আমরা একটু কুইজটা বলে ফেলি। কুইজটা হচ্ছে আমি তোমাদের জন্য চারটা গ্রাফ এঁকে রাখছি, চারটা গ্রাফ এঁকে রাখছি, তোমাকে বলতে হবে কোনটায় গুরুমান আছে, কোনটায় গুরুমান আছে, গুরুমান কোন ফিগারে গুরুমান পাওয়া যাবে, কোন ফিগারে লঘুমান পাওয়া যাবে, লঘুমান পাওয়া যাবে, লঘুমান পাওয়া যাবে, কোন ফিগারে গিয়ে আমরা দেখব যে দুইটাই আছে, দুইটাই আছে, কোন ফিগারে কোনোটাই নাই, কোনোটাই নাই, কোন ফিগারে কোনোটাই নাই। ওকে, কন্ডিশন কি? গুরুমান আছে, লঘুমান আছে, দুইটাই আছে, কোনোটাই নাই। এটা হচ্ছে আমাদের ফিগার 1, এটা হচ্ছে আমাদের ফিগার 2, এটা হচ্ছে আমাদের ফিগার 3, এটা হচ্ছে আমার ফিগার 4। আমার ফিগার 4 না, ও গত ক্লাসের জন্য আমি এক্সট্রিমলি দুঃখিত। গত ক্লাসে আমার সার্ভার ডাউন হয়ে গেছিল, ও সরি আমার না, ফেসবুকের সার্ভার ডাউন হয়ে গেছিল, তাই ক্লাসটা হয় নাই। তো সবাই একটু ঝটপট উত্তর দাও দেখি, কে 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 বলো। ওকে, সবাই একটু বলো তো দেখি কে কে পারে। হ্যাঁ, আমি আজকে তোমাদের লেভেলে এসে গেছি যাতে তোমাদের মতো করে পড়াইতে পারি। একটু ঝটপট বলো তো কি হবে, সবাই একটু ঝটপট। চারটা প্রশ্নের একসাথে উত্তর দাও, চারটা প্রশ্নের একসাথে উত্তর দাও। খুব সুন্দর কিউট জিনিস হবে, কিউট জিনিস হবে। ওকে, আমাকে বলো এই 1 নাম্বার চিত্রে কি আছে? গুরুমান আছে, লঘুমান আছে, না দুইটাই আছে? 2 নাম্বার চিত্রে কি আছে? গুরুমান আছে, লঘুমান আছে, দুইটাই আছে, নাকি কোনোটাই নাই? 3 নাম্বার চিত্রে কি আছে? গুরুমান আছে, লঘুমান আছে, না কোনোটাই নাই? 4 নাম্বার চিত্রে আমার গুরুমান আছে, লঘুমান আছে, নাকি কোনোটাই নাই? একটু ঝটপট বলো। আতিকুর রহমান উত্তর দিচ্ছে 1 নাম্বার গুরুমান, 2 নাম্বার লঘুমান, 4 নাম্বার কোনোটাই নাই। 4 নাম্বারে কোনোটাই নাই বলছে সে। গুড। আচ্ছা, আমি সবার 3 কোনোটাই নাই, একজন বলছে 3 কোনোটাই নাই, তার নাম হচ্ছে তুলি, সে বলছে 3 কোনোটাই নাই। গুরুমান ফিগার 1, লঘুমান ফিগার 2। গুড। আচ্ছা আচ্ছা, স্বপন দাস বলতেছে প্রথমটাতে লঘুমান আছে, দ্বিতীয়টাতে গুরুমান আছে। আচ্ছা, পরে দেখি। ওকে, সবাই মোটামুটি ট্রাই করতেছে, আমি চাইছিলাম সবাই একটু ট্রাই করবা, সবাই একটু জোশ দেখাও, জোশ, তোমাদের জোশ কই? জোশ আনো। ওকে, আচ্ছা ওকে, সবাই একটু বলো যে গুরুমান জিনিসটা কি? গুরুমান হচ্ছে y এর মান, y এর সর্বোচ্চ মানটা কত। সো দেখো প্রথম চিত্রে এই যে বিন্দুটা আছে, এই বিন্দুতে আমি y এর সর্বোচ্চ মান পাচ্ছি। এছাড়া বাকি যত মানই তুমি বের করো না কেন, সেটা এই যে আমার প্রথম যে রেখাটা আছে সেটা থেকে ছোট, এই মানগুলা ওই রেখার থেকে ছোট। তার মানে এটাই হচ্ছে কি আমার, এটা হচ্ছে কি আমার, বলতো এটা হচ্ছে কি আমার গুরু মান, বা সবচেয়ে বড় মান, বা লঘিষ্ঠ মান, বা সর্বোচ্চ মান। ঠিক আছে? সো প্রথম চিত্রে শুধুমাত্র গুরুমান আছে, প্রথম চিত্রে শুধুমাত্র গুরুমান আছে। এখন আসো লঘুমান দেখো, এই চিত্রটার ভিতর নামতেছে 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 নামতেছে, একদম তলানি পর্যন্ত নামছে, এইখান থেকে নামছে। এটা কিন্তু আমার দেখো y অক্ষের নেগেটিভ সাইডে আছে, y অক্ষের নেগেটিভ সাইডে আছে। এছাড়া সকল বিন্দুই দেখো এই মানটা কিন্তু এটার থেকে বড়, 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 আর বাকি সবগুলা বিন্দুই কিন্তু এটার থেকে বড়। তার মানে কি, এই যে মাঝখানে যে মানটা আছে এটা হচ্ছে কি লঘুমান। আর দেখো এটা উপরের দিকেও বাড়তেছে বাড়তেছে, তার মানে এর কিন্তু কোনো গুরুমান নেই, এটা চলতেছে অসীম পর্যন্ত, এর কিন্তু কোনো গুরুমান নেই। দেন দেখো সরল রেখা আসতেছি, এইখানে আসি, এইটাতে 4 নাম্বার চিত্রে কি আছে দেখো, এইখানে আমরা সর্বোচ্চ মান দেখতেছি তথা গুরুমান, এইখানে আমরা সর্বনিম্ন মান দেখতেছি লঘুমান। তার মানে 4 নাম্বার চিত্রে গুরুমান এবং লঘুমান দুইটাই আছে। এখন দেখো গুরুমান লঘুমান কার জন্য আলোচনা করি? স্যার গুরুমান লঘুমান আমরা আলোচনা করি কার্ভের জন্য, কার্ভের জন্য আমরা আলোচনা করি। ওকে, যদি আমার কার্ভ বা পিক উৎপন্ন না হয়, কার্ভ বা পিক যদি আমার উৎপন্ন না হয়, তাহলে গুরুমান লঘুমান থাকবে না, অর্থাৎ সরল রেখার কোনো গুরুমান লঘুমান থাকবে না। তার মানে এটার কি কোনোটাই কোনোটাই নাই, এইটার কোনোটাই নাই। আরেকটা কন্ডিশনে আমরা গুরুমান লঘুমান কোনোটাই থাকবে না বলতে পারি, সেই কন্ডিশন হচ্ছে যদি আমার f প্রাইম x নট ইকুয়াল টু 0 হয়, মানে প্রথমবার অন্তরজ যদি আমাদের শূন্যের সমান না হয়, প্রথমবার অন্তরজ যদি আমাদের শূন্যের সমান না হয়, তবে আমরা বলবো, এটা মনে রাখবা,
এটা ম্যাথ করার ক্ষেত্রে আমরা ইউজ করব, আর এটা ফিগার দেখে বুঝবো। ম্যাথ করার জন্য আমরা কি ইউজ করব, যে এফ প্রাইম এক্স অর্থাৎ একবার ব্যবকলনের মানকে যদি আমি কোনোভাবেই যদি শূন্যের সমান না বলতে পারি, তাহলে তার গুরুমান লঘুমান থাকবে না। এই সংক্রান্ত কিন্তু একটা সমস্যা পরীক্ষাতে আসে। সো এই ছিল আমার প্রথম কুইজের উত্তর। বলতো কার কার সবগুলো হয়েছে, বলতো কার কার সবগুলো হয়েছে, একটু ঝটপট বলতো কার কার সবগুলো হয়েছে দেখি, সবগুলো হয়েছে কার কার বলতো। ওকে গুড, সবাই ক্লিয়ার বুঝছি, সবাই ক্লিয়ার বুঝছি কিনা আমাকে একটু বলো, সবাই ক্লিয়ার বুঝতে পারছি? তো তোমাকে যদি এখন কেউ প্রশ্ন করে বলতো গুরুমান লঘুমান কখন থাকবে, গুরুমান লঘুমান কখন থাকবে, তখন তুমি কি বলবা? আচ্ছা ওকে, গুরুমান লঘুমান, গুরুমান লঘুমান তুমি কি বলবা বলো তো, যে গুরুমান লঘুমান কখন থাকবে? যে তখন আমরা বলবো যে স্যার যদি আমাদের পিক পয়েন্ট থাকে, উঠছে নামছে এরকম থাকে, তখন গুরুমান লঘুমান থাকে। আচ্ছা আমার ক্লাসে অ্যাটেন্ডেন্স তো কমতেছে কেন? আমি কি বিরাট দুর্বুদ্ধ ভাষায় পড়াইতেছি, নাকি পড়াগুলো ভালো লাগতেছে না? তোমরা অনেস্ট অপিনিয়ন গুলো আমাকে ইনবক্স করবা, তোমরা কেন ক্লাস করতেছো না? আমি আমার সর্বস্ব দিয়ে দিচ্ছি তোমাদের ক্লাসের জন্য, তোমরা কেন করবা না বলো? ওকে, আজকে লাস্ট পর্যন্ত থাকলে 4 মার্ক নিশ্চিত করে দিব। ওকে, মুছে দেই, মুছে দেই। সবাই একটু গত ক্লাসটা মনে করো তো, গত ক্লাসটা মনে করার চেষ্টা করো, যে আমাদের কি ছিল, গুরুমান লঘুমান বের করার স্টেপ কটা ছিল। প্রথমে ফাংশনকে fx ধরবো, তারপরে ফাংশনকে আমরা কি করব, একবার ব্যবকলন করব, দুইবার ব্যবকলন করব, তারপর আমরা কি করব, তারপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, সেটা কি বলো, তারপর আমরা কি করব, তারপর আমরা f প্রাইম x কে 0 ধরে মান বের করব। খুব সুন্দর প্রমাণ করে আমি কিন্তু করাই দিছি ম্যাথটা, খুব সুন্দর প্রমাণ করে কিন্তু আমি করাই দিছি। ওকে আচ্ছা ওকে, তো চলো আমরা আমাদের ম্যাথটা স্টার্ট করি, একটা ম্যাথ দেখাই। আচ্ছা তোমাকে এখন প্রবলেমটা হচ্ছে, যে একটা প্রবলেম তোমাকে আমি দেখাইতে বললাম। ওকে, যে দেখাও যে x 2 বিন্দুতে, x 2 বিন্দুতে, x 2 বিন্দুতে x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 3x ফাংশনটি বৃদ্ধি পায়, বৃদ্ধি পায়। এখন উস্তাদ বলো তো, কোন একটা ফাংশন কখন বৃদ্ধি পায় কখন হ্রাস পায় সেটা আমরা কিভাবে বুঝি? সবাই একটু ঝটপট বলো, কখন বৃদ্ধি পায় কখন হ্রাস পায় আমরা কিভাবে বুঝি? বলো বলো বলো, ঝটপট বলো। একটা ফাংশন কখন বৃদ্ধি পায় কখন হ্রাস পায় সেটা আমরা কিভাবে বুঝি বলো তো? যে স্যার আমরা ফাংশনটাকে একবার ব্যবকলন করব, যদি একবার ব্যবকলন করার পর মানটা শূন্য থেকে বড় হয় তখন আমরা বুঝি যে সে বৃদ্ধি পাচ্ছে। যদি সেই মানটা ছোট হয় শূন্য থেকে তখন আমরা বুঝি যে সেই মানটা হ্রাস পাচ্ছে। তাহলে বলতো যদি f প্রাইম x 0 হয় তখন আমরা কি বুঝি? স্যার তখন আমরা বুঝি ফাংশনটি ধ্রুব ফাংশন। কি ফাংশন? ধ্রুব ফাংশন। আর কোন বিন্দুতে যেটা পাওয়ার মানে হচ্ছে, এটা হচ্ছে সন্ধি বিন্দু বলি আমরা, সন্ধি বিন্দু। ঠিক আছে, মানে ক্রিটিক্যাল পয়েন্ট। এটা আমি তোমাদের বের করা শেখাবো আজকে, এটা আমি তোমাদের আজকে বের করে দেখাবো। ওকে আচ্ছা, তো চলো বলো দেখি এই প্রশ্নটা কি কেউ প্রমাণ করতে পারছো? একটু ঝটপট বলো তো, প্রমাণ করতে পারছো কিনা একটু ঝটপট বলো। সো আমাদের দেয়া আছে কি, fx ধরি fx x cube minus 3x square plus 3x, সেখান থেকে f prime x সমান কত? স্যার 3x square minus 6x plus 3। স্যার আমি যদি এখন f prime 2 বের করি, f prime 2 যদি বের করি এবং সেই মানটা যদি আমাদের শূন্য থেকে বড় হয়, সেই মানটা যদি আমাদের শূন্য থেকে বড় হয় তাহলে আমরা বুঝে যাব যে এই ফাংশনটি বৃদ্ধি পাচ্ছে।
2 দুগুণে 4, 3 4 12 মাইনাস 12 প্লাস 3 ইকুয়ালস টু কি 3, যেটা কি গ্রেটার দেন 0। অর্থাৎ অর্থাৎ ফাংশনটি বৃদ্ধি পাচ্ছে, প্রমাণিত। এই থেকে আমরা বুঝতে পারি ফাংশনটি বৃদ্ধি পাচ্ছে, প্রমাণিত। কথা বুঝছি না বুঝি নাই? সবাই এটা চেক করে দিয়া কোন তো কথা বুঝছি কিনা না বুঝি নাই। সবাই এটা চিল্লান দিয়া কোন। বলো তো বুঝছি কিনা? সবাই বুঝছি কিনা বলো। এটা ক্রমবর্ধমান বলতে পারি না, আমার তো একটা বিন্দুতে বলছে ক্রমবর্ধমান একটা নির্দিষ্ট ব্যবধিতে হয়, সেটাও আজকে আমি তোমাদের শিখাই দিব। সেটাও আমি আজকে তোমাদের শিখাই দিব। সবাই বুঝছি কিনা ক্লিয়ার করো, বলো ডান 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 ডান। যদি বুঝে থাকে তাহলে লেখো ডান 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 ডান। আমি আজকে পরবর্তীতে আমাদের পরবর্তী যে ম্যাথটা আছে এটা অশ্লীল ম্যাথ, ঠিক আছে? ওই একটা ম্যাথ দিয়ে আমি তোমাদের সব শিখাই দিব। আমি প্রশ্নটা মুছে দিই, তোমরা সবাই খাতায় লিখে বলো ডান। খাতায় তুলো, খাতায় তুলে বলো ডান। প্রশ্ন বোঝাটা জরুরি, প্রশ্ন বোঝাটা জরুরি। ওকে, এই তো আমার অস্থির গুলা পয়েন্ট খেটছে। fx equals to 17 minus 15x plus 9x square minus x cube। এই একটা উদ্দীপক দিয়ে গুরুমান, লঘুমান, ক্রমবর্ধমান, ক্রমহ্রাসমান যত প্রকারের বিন্দু বের করা যায় সব বের করে ফেলবো। সবাই বলো খালি রাজি কিনা। সবাই একটু ঝটপট বলো যে রাজি কিনা। তোমরা রাজি থাকলে হবে, আর কিছু লাগবে না। সবাই কিন্তু ঝটপট বলো যে তোমরা রাজি কিনা, যে আজ স্যার কোনো প্যারা নাই, হবে চিল। সবাই আশা করি তুলে ফেলছো। তুলে ফেললে সবাই একটু প্রশ্নগুলো লিখে ফেলো। সবাই একটু প্রশ্নগুলো লিখে ফেলো। হ্যাঁ, সবাই একটু প্রশ্নগুলো লিখে ফেলো, যে এই একটা প্রশ্নে আমরা সব বের করে ফেলবো। 1 নাম্বার প্রশ্ন লেখো, চরম বিন্দু, বিন্দু বা সন্ধি বিন্দু বা চরম বিন্দু, সন্ধি বিন্দু, ক্রিটিক্যাল পয়েন্ট। আচ্ছা, মোচর বিন্দু, মোচর বিন্দু, ক্রিটিক্যাল পয়েন্ট, পয়েন্ট নির্ণয় করো, নির্ণয় করো। 2 নাম্বার প্রশ্ন, 2 নাম্বার প্রশ্ন হচ্ছে কোন ব্যবধিতে, কোন ব্যবধিতে ক্রমবর্ধমান ও ক্রমহ্রাসমান, হ্রাসমান নির্ণয় করো। কোন ব্যবধিতে ক্রমবর্ধমান ও ক্রমহ্রাসমান নির্ণয় করো। 3 নাম্বার প্রশ্ন হচ্ছে সর্বোচ্চ মান সর্বনিম্ন মান নির্ণয় করো। সর্বোচ্চ মান, এ হে রাজন, এই লাইটটাই করানো, এই লাইটটাই করো। এই ভৌতিক খেলা হবে, দেখছো? ভৌতিক। সবাই একটু ওয়েট করো, সবাই একটু ওয়েট করো। হ্যাঁ, হ্যাঁ থেকো কিন্তু সবাই আমার সাথে। গুড, সবাই একটু আমার সাথে কষ্ট করে থেকো। গুড। হাউ মাউ খাও, মানুষের গন্ধ পাও। হাউ মাউ খাও, হু হু হু। সব ভূত একসাথে এসে গেছে, দেখছো? তো যেটা বলছিলাম, পরবর্তী হচ্ছে কোন ব্যবধিতে ক্রমবর্ধমান ও ক্রমহ্রাসমান নির্ণয় করো। 3 নাম্বার প্রশ্নটা আমরা লিখবো হচ্ছে যে সর্বোচ্চ মান সর্বনিম্ন মান নির্ণয় করো। সর্বোচ্চ মান ও সর্বনিম্ন মান, মান নির্ণয়
করো। 4 নাম্বার হচ্ছে স্কেচ নির্ণয় করো। স্কেচ নির্ণয় বা স্কেচ আঁকো। এটা কি? স্কেচ আঁকো। স্কেচ আঁকো বা অঙ্কন করো। ওকে, সো বন্ধুরা কি অবস্থা বলো? আরে কারেন্ট আমাদের টেস্ট করলো যে আমাদের ক্ষমতা কেমন, তোমরা কেমন ক্লাস করতে চাও, ঠিক আছে, সেটা আমাদের চেক করলো আর কি। ওকে, গুড। এ প্রমন জাহান সিনথিয়া, বাবারে আমার ক্লাসটা করো, তুমি যাতে বই খুলেও মজা পাও সেটার ব্যবস্থা আমি করে দিব। আমার ক্লাসটা করো, আমি তোমাকে বুঝাই দিব। হ্যাঁ, একটু অপেক্ষা করো। প্রমাণ, তুমি একটু অপেক্ষা করো, আমি তোমাকে বুঝাই দিব, সৃজনশীলের মাধ্যমে বুঝাই দিব যে কিভাবে এই কাজটা করতে হয়। গুড। আচ্ছা, সবাই একটু ঝটপট আসো। গুড, ভয় সব দূর হয়ে যাবে বাবা, ভয় সব দূর হয়ে যাবে। গুড। আচ্ছা, সো চলো আমাদের এই 4টা বিন্দু আমাদের বের করতে হবে, এই 4টা মান আমাদের নির্ণয় করতে হবে, এই 4টা মান আমাদের নির্ণয় করতে হবে। সবাই রেডি তো? সো প্রথমে আমরা যে ভুলটা করি যে চরম বিন্দু বলতে কি বুঝি, এটি সবাই নোট লেখো, নোট লেখো, নোট, নোট। চরম মানে চরম কথা বলতে তোমরা বুঝো কি সর্বোচ্চ মান বের করতে বলছে, কিন্তু না না না, চরম মানে সর্বোচ্চ মান না। চরম মানে বুঝায় যে কোন বিন্দুতে তোমার এটা উপরে উঠতেছে, কোন বিন্দুতে নিচে নামতেছে, ওই বিন্দুগুলা যে বিন্দুতে মোচড় খাইতেছে, মোচড় বিন্দু বলে, ঠিক আছে? কোন বিন্দুতে এই কাজগুলা করতেছে এখানে লেখা রাখো। চরম মানে কিন্তু, চরম বিন্দু মানে, এটা আমরা অনেকেই ভুল করি, ওকে, কথার মারপেচের কারণে অনেকেই ভুল করি। চরম বিন্দু মানে হচ্ছে, মানে সর্বোচ্চ বিন্দু নয়, সর্বোচ্চ বিন্দু নয়, ঠিক আছে? সর্বোচ্চ ও সর্বনিম্ন উভয় বিন্দুর স্থানাঙ্ক, উভয় বিন্দুর স্থানাঙ্ক। কথা বুঝছি না বুঝি না বলো? যদি কখনো তোমাকে বলে যে চরম বিন্দু বের করো, তুমি কি সর্বোচ্চ বিন্দু বের করবা? না স্যার, সর্বোচ্চ বিন্দু বের করব না। তার মানে এটা সর্বোচ্চ বিন্দু হইতে পারে, সর্বনিম্ন বিন্দু হইতে পারে, ঠিক আছে? হ্যাঁ, এক্সট্রিম পয়েন্ট এটা হইতে পারে। গুড, সর্বোচ্চ সর্বনিম্ন দুইটাই হতে পারে। কথা বুঝছি না বুঝি না বলো? আচ্ছা, আর এই এক্সট্রিম পয়েন্টটা আমরা কিভাবে বের করি? স্যার এক্সট্রিম পয়েন্টটা আমাদের বের করতে বলছে, আমাদের কিন্তু এখানে আইডেন্টিফাই করতে হবে না যে এইটা আমার সর্বোচ্চ বিন্দু, এই বিন্দুটা হচ্ছে আমার সর্বনিম্ন বিন্দু, আইডেন্টিফাই করতে হবে না যে এটা গুরু মান, এটা লঘু মান, এটাও আইডেন্টিফাই করতে হবে না। আমাকে শুধু দেখাইতে হবে সর্বোচ্চ বিন্দু স্থানাঙ্ক, সর্বনিম্ন বিন্দু স্থানাঙ্ক। আমাকে বলছে বিন্দু বের করতে, বিন্দু মানে কি স্থানাঙ্কগুলো বের করা। কথা ক্লিয়ার? ওকে, তো চলো এই নোটটা একটু সবাই খাতায় লিখে রাখো। আমি মুছে দিলাম নোটটা, যে চরম বিন্দু মানে সর্বোচ্চ বিন্দু নয়, সর্বোচ্চ ও সর্বনিম্ন উভয় বিন্দুর স্থানাঙ্ক, উভয় বিন্দু স্থানাঙ্ক। আমি মুছে দিলাম এই কথাটা। এখন দেখো আমরা কি করব, প্রথমে আমাদের তো ফাংশনটা দেয়া আছে fx, এটা দেয়াই আছে। আমি এটাকে একবার ব্যবকলন করে ফেলবো। কয়বার ব্যবকলন? একবার ব্যবকলন করে ফেলবো। তাহলে কি পাই? তাহলে পাই হচ্ছে আমরা -15 প্লাস 18x মাইনাস 3x স্কয়ার, মাইনাস 3x স্কয়ার, ঠিক আছে? তোমরা লিখবা কি চরম বিন্দুর জন্য, চরম বিন্দুর জন্য f প্রাইম x ইকুয়ালস টু আমাদের 0 ধরতে হবে। f প্রাইম x কে আমরা কি ধরি? 0 ধরি। গত ক্লাসে এটা ব্যাখ্যা দেয়া ছিল। তো সেইখান থেকে দেখো আমরা কি লিখি যে -15 প্লাস 18x মাইনাস 3x স্কয়ার ইকুয়ালস টু 0। আমরা যদি -3 দ্বারা ভাগ করে দেই তাহলে কি হয়? x স্কয়ার মাইনাস 6x প্লাস 5 ইকুয়ালস টু 0। আর x স্কয়ার মাইনাস 5x মাইনাস x প্লাস 5 ইকুয়ালস টু 0, বা x যদি কমন নেই x মাইনাস 5 মাইনাস 1 কমন নিলে x মাইনাস 5 ইকুয়ালস টু 0। সুতরাং x মাইনাস 5 x মাইনাস 1 ইকুয়ালস টু 0।
সেখান থেকে আমরা লিখতে পারি x 5 অর কি 1। তার মানে x 1 এবং x 5 এর জন্য আমার কি x 1 অথবা x 5 এর জন্য কি আমার চরম বিন্দুগুলা পাওয়া যাবে। আর fx আসলে কি নির্দেশ করে? fx আসলে কি নির্দেশ করে বলো তো? fx আসলে কি নির্দেশ করে? স্যার fx আসলে নির্দেশ করে y এর মান। কিসের মান নির্দেশ করে বলো তো? y এর মান নির্দেশ করে। এই যে x এর মান 5 আর x এর মান 1 তুমি যদি এই fx এর ভিতর বসায় দাও তাহলে তুমি কি পাবা? তাহলেই তুমি পাবা y এর মানগুলা পেয়ে যাবা, তথা y এর স্থানাঙ্কগুলা পেয়ে যাবা। কোথায় বসাবা? fx এ বসাবা। মাইন্ডেড fx এ, নট f প্রাইম x। আমরা fx এ বসাবো, f প্রাইম x এ নয়। এই কথাটা সবাই বুঝছি কিনা বলো তো? আচ্ছা বলো তো বুঝছি কিনা? বলো, সবাই বলো বুঝছি কিনা, ঝটপট বলো। সবাই একটু আমাকে ক্লিয়ার করো যে বাবা বুঝছি কিনা। সবাই বলো বুঝছি কিনা, ঝটপট বলো। ওকে, এই ক্লাসের সাথে কিন্তু আমাদের গত ক্লাসের লেসটা একটু লাগবে, ঠিক আছে? একটু লেসটা লাগবে, ঠিক আছে? গত ক্লাসের লেসটা লাগবে। গুড। প্লাস মাইনাস আসলো না কেন বাবারে? এইখান থেকে তো 0 ধরবো, এটা ইকুয়াল টু 0 ধরবো। তার মানে হচ্ছে x 5 0, সেখান থেকে x 5 আর x 1 0, সুতরাং x 1। এখানে তো প্লাস মাইনাসের কথা আসতেছে না, এখানে তো প্লাস মাইনাসের কথা আসতেছে না। সবাই একটু খাতায় তুলছো? ঠিক আছে, সবাই একটু খাতায় তুলছো বলো, খাতায় তুললে বলো, একটু বলো, একটু বলো সবাই বুঝতে পারছে কিনা। সবাই খাতায় তুলে বলো ডান। গুড 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 গুড। আচ্ছা, প্রিভিয়াস ক্লাসটা একটু দেখবা, ওইখানে আমি তিনটা গ্রাফের মাধ্যমে কেন আমার গুরুমান থাকে, কেন লঘুমান থাকে, কখন গুরুমান থাকে, কখন লঘুমান থাকে, এই বিষয়গুলো আমি এক্সপ্লেইন করেছি। ঠিক আছে, আমি একটু মুছে দেই পার্টটা, মুছে দেই, এতটুকু আমি মুছে দিই। হ্যাঁ, আচ্ছা, এতটুকু আমি মুছে দিলাম। মুছে দিয়ে সুতরাং এখন আমরা y এর মানটা বের করব। সুতরাং আমরা y এর মানটা বের করব। x 1 হলে fx কত হবে? 17 15 into 1 plus 9 into 1 square minus 1 cube। সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে কত পাই? সবাই একটু ঝটপট বলো তো, বাবা একটু ঝটপট বলো, সবাই একটু ঝটপট বলো কত পাই। সবাই একটু ঝটপট কমেন্টে বলো তো কত পাই। 1 বসালে কত পাই বলো, 1 বসালে কত পাই বলো তো, ঝটপট বলো। 1 বসালে কত পাই? সবাই একটু বলো 1 বসালে কত পাই? স্যার 1 বসালে আমরা পেয়ে যাই 17 থেকে 15 যাবে, 17 আর 9 যোগ হবে, এখানে আমরা পেয়ে যাব 10। এখানে আমরা পেয়ে যাব কি 10। আবার আবার x যদি আমরা 5 বসাই তাহলে কত পাবো? x 5 হলে fx কত? 17 into 17 minus 15 into 5 plus 9 into 5 square plus 5 cube, সরি minus 5 cube। কত আসবে রে বাবা, একটু বলো তো, ঝটপট বলো কত আসবে, কত আসবে, একটু ক্যালকুলেশন করে বলো। সবাই একটু ঝটপট ক্যালকুলেশন করে বলো। দেখো আমি তোমাদের জন্য ক্যালকুলেশন করে রাখছি, এখানে আসবে 42। সুতরাং চরম বিন্দু কত? চরম বিন্দু একটা হচ্ছে 110 এবং আরেকটা কত 542। সবাই বুঝতে পারছি কিনা একটু ঝটপট বলো। সবাই ঝটপট বলো, বুঝতে পারছি না পারি নাই, একটু ঝটপট বলো না আমরা, বুঝতে পারছি কিনা, ঝটপট বলো বুঝতে পারছি কিনা। সবাই একটু ঝটপট বলো বুঝতে পারছি কিনা। শেষ, আমাদের 1 নাম্বার প্রশ্নের উত্তর শেষ। চরম বিন্দু, সন্ধি বিন্দু, মুচর বিন্দু, ক্রিটিক্যাল পয়েন্ট সবগুলো আমি নির্ণয় করে ফেলছি, সবগুলো আমি নির্ণয় করে ফেলছি। দেখো এইটার সাথে সাথে আমি তোমাদের 4 নাম্বারটাও করায় দিই, একই সাথে 4 নাম্বারটাও করায় দিই। হ্যাঁ, সবাই একই সাথে 4 নাম্বারটাও দেখে ফেলো।
সবাই একই সাথে 4 নাম্বারটাও দেখে ফেলো, একই সাথে 4 নাম্বারটাও দেখে ফেলো, যে স্কেচ অঙ্কন করাটা। তুমি কি করবা, তুমি এখানে একটা গ্রাফ আঁকবা, এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকলা, আঁকার পর তুমি কি দেখাবা যে একের জন্য কত পাও, একের জন্য পাও হচ্ছে 10, আর 5 এর জন্য কত পাও, 5 এর জন্য পাও হচ্ছে 42। তার মানে তোমার গ্রাফটা হবে এরকম, এদিক থেকে নামতেছিল, নেমে উঠছে, আবার এদিকে যাইতেছে, আবার কি এদিকে এরকম করে যাচ্ছে। তাহলে বলো তো, এই যে আমার এ বিন্দু আছে এটার স্থানাঙ্ক কি 110, আর এই যে বিন্দুটা আছে পিক পয়েন্টে যে বিন্দুটা আছে তার স্থানাঙ্ক কত স্যার 542। বুঝছি না বুঝি নাই, এই দুইটা জায়গায় মোচড় খাইতেছে, মোচড় খাইতেছে আমাদের এই দুইটা জায়গায়। যদি আমাকে স্কেচ আঁকতে বলে, যদি আমাকে স্কেচ আঁকতে বলে স্কেচটা এরকম হবে, এই জায়গায় একটা মোচড় খাইছে, খেয়ে আবার ওইখানে গিয়ে আরেকটা মোচড় খাইতেছে। তো তুমি গুরুমান লঘুমান বের করে কিন্তু এভাবেই মোচড় বিন্দুটা বের করে দেখা দিতে পারো, এভাবেই কিন্তু তুমি মোচড় বিন্দুটা বের করে দেখা দিতে পারো। কথা বুঝছি না বুঝি নাই বলো, সবাই বলো তো বুঝছি কিনা। দেখো আমরা একই সাথে 4 নাম্বারটাও ক্লিয়ার করে দিলাম, 1 নাম্বার 4 নাম্বার ডান, রইল বাকি একদম দুইটা, মানে এই দুইটা অঙ্ক পুরাই মাখন, মানে পরীক্ষাতে আসে সবচেয়ে বেশি আসে এই দুইটা অঙ্ক, সবচেয়ে বেশি আসে এই দুইটা অঙ্ক। সো সবাই একদম আজকের ক্লাসে একদম ক্লিয়ার হয়ে যাবা। স্কেচ আর গ্রাফের ভিতর পার্থক্য কি, যখন স্কেচ আঁকে তখন তুমি একটা রাফ এস্টিমেট করে খাতায় আঁকতে পারো, আর যদি তোমাকে গ্রাফ আঁকতে বলে প্রপার গ্রাফ পেপার এর ভিতর প্রপার স্কেলিং মেইনটেইন করে আঁকা লাগে। ওকে, তবে স্কেচ আঁকার ক্ষেত্রে যদি তুমি গ্রাফ পেপার ব্যবহার করো তাহলে মোস্ট ওয়েলকাম টু। মূলচর বিন্দু চরম বিন্দু যাই বলেন কেন, এসবের কাজ কি, এসবের কাজ হচ্ছে একটা ফাংশনের পিক পয়েন্ট বের করা, কোথায় বাড়তেছে। তুমি শেয়ার বাজার দেখো, শেয়ার বাজারে গ্রাফগুলো কখন থাকে, কখন ফল করতেছে, কোন ব্যবধিতে ফল করছে, এবং তার মাধ্যমে তুমি একটা ফাংশন ডেভেলপ করতে পারবা, এই টাইপের কাজগুলো আর কি। ওকে, আচ্ছা স্কেচটা আবার বুঝাই। তোমার একের জন্য মান কত আসছে, একের জন্য মান হচ্ছে হলো 10, এই যে আমি এখানে সাপোজ 10 ধরলাম, আর 5 এর জন্য মান কত আসছে 42, আমি এখানে ধরলাম 42। তার মানে এইখানে এসে আমার লোয়েস্ট পয়েন্টটা নামছে, এইখানে লোয়েস্ট নামছে, আর বাকিটা কি এইখানে কি হাইয়েস্ট উঠছে। ওকে, 42 পর্যন্তই উঠছে, এরপর আবার নামতেছে। ঠিক আছে, অনেকটা রান রেটের ক্ষেত্রে আমরা দেখি এই প্রথম ওভারে রান কত, দ্বিতীয় ওভারে রান কত, তৃতীয় ওভারে রান কত, এরকম দেখি না, এটার মতো আর কি, যে সর্বোচ্চ রান কত ওভারে আসছে, কোন ওভারে আসছে, সর্বনিম্ন রান কোন ওভারে আসছে, তুমি এইভাবেও চিন্তা করতে পারো, তুমি এইভাবেও চিন্তা করতে পারো। পিজন তোমার কমেন্ট আমি দেখতেছি, গুড। ওকে, ক্লিয়ারের ব্যাপারে সবাই ক্লিয়ার 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 কিনা বলো, সবাই একটা হাউমাউ কাউ বলো তো যে ক্লিয়ার কিনা, একটু অস্থির ভাবে বলো বুঝছো কিনা। আরে আবার থ্যাংক ইউ কিসের জন্য, আরে এগুলো কি দরকার ছিল, থ্যাঙ্কস কিসের জন্য, রেগুলার ক্লাস করো, এই জিনিসটা ক্লিয়ার হয় তাহলে হবে। চরম বিন্দু সর্বোচ্চ কয়টা হয়, চরম বিন্দু দুইটা হয়, একটা হচ্ছে সর্বোচ্চ মান আর একটা হচ্ছে সর্বনিম্ন মান, একটা সর্বোচ্চ মান আর একটা সর্বনিম্ন মান। ওকে ওকে, মুছে দেই, মুছে দেই, আমাদের 1 শেষ 4 শেষ, 2 আর 3 বাকি, 2 আর 3 বাকি। ওকে, 2 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 2 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, 2 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবাই একটু ভালো করে দেখবা, 2 নাম্বারটা খুব খুব ইম্পর্টেন্ট, মানে খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা এখন আমি ডান পাশের গুলো তোমার তোলা হয়েছে, আমার এখন একটু বড় জায়গা লাগবে, কারণ একটা আইটেম দেখাবো, একটা আইটেম দেখাবো, একটু বড় জায়গা লাগবে। সবাই ডান পাশের প্রশ্নগুলো তুলছো কিনা আমাকে বলো, সবাই একটু তুলে বলো তো, যে চরম মান, চরম বিন্দু, সন্ধি বিন্দু, মোচড় বিন্দু, ক্রিটিক্যাল পয়েন্ট নির্ণয় করো, কোন ব্যবধিতে ক্রমবর্ধমান ক্রমহ্রাসমান নির্ণয় করো, সর্বোচ্চ মান সর্বনিম্ন মান নির্ণয় করো, স্কেচ অঙ্কন করো। এই প্রশ্নগুলো তুলছো কিনা খাতায়, সবাই একটু বলো প্রশ্নগুলো খাতায় তুলছো কিনা, যদি তুলো তাহলে মুছে দিব।
ওকে, তুলে বলছি। গুড 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 গুড। মুছে দিই, হ্যাঁ মুছে দিই। এখন হবে খেলা, যেই প্রশ্নগুলো সবচেয়ে বেশি সংখ্যক পরীক্ষাতে আসে, যে ক্রমবর্ধমান ক্রমহ্রাসমান এই বিষয়গুলো। ওকে, তাহলে তুমি দেখবা 1 নং হতে পাই, 1 নং হতে পাই কি পাই আমরা? 1 নং হতে আমরা কি পাই? f প্রাইম x এর মান কত দাঁড়াইছিল বলতো? f প্রাইম x এর মান কত দাঁড়াইছিল শেষ পর্যন্ত? আমাদের f প্রাইম x কত পাই? সবাই একটু বলো তো, 1 নং থেকে f প্রাইম x কত পাই? আমাকে একটু ঝটপট বলো। যে স্যার আমরা পাই -15 প্লাস 18x -3x স্কয়ার। সেখান থেকে আমরা পাই স্যার -3 যদি কমন নেন তাহলে আমরা পাই x স্কয়ার -6x প্লাস হয়ে যাবে 5, এটা পাই। এখন ক্রমবর্ধমান ক্রমহ্রাসমানের জন্য আমরা কি ধরি বলতো? ক্রমবর্ধমান ক্রমহ্রাসমানের জন্য আমরা ফাংশনটাকে কি ধরি? আমরা যদি ক্রমবর্ধমান বের করতে চাই তাহলে আমরা কি লিখতে পারি? আবার এখান থেকে আমরা আরেকটা লিখতে পারি -3। ওই আমরা বের করে রাখছিলাম এর আগের পর্বে 1 নং থেকে আমরা বের করে রাখছি x - 1 আর x - 5। এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকলে আমাকে একটু ঝটপট বলো। এই পর্যন্ত কারো কি কোনো প্রবলেম আছে? তাহলে আমাকে বলো। এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? তাহলে আমাকে একটু বলো, ঝটপট বলো। সবাই প্রবলেম থাকলে বলো, প্রবলেম না থাকলে বলো ক্লিয়ার। না স্যার, গুড। আরে একদম অস্থির 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 পোলা পাই। এখন দেখো যে ক্রমবর্ধমান বের করার জন্য আগে দেখাবো, তারপর ক্রমহ্রাসমানের জন্য দেখাবো। ক্রমবর্ধমান মান এর জন্য f প্রাইম x গ্রেটার দেন 0। আমরা সবাই জানি ক্রমবর্ধমান কোথায় হয়? ক্রমবর্ধমানের জন্য হচ্ছে আমাদের f প্রাইম x কি হয়? গ্রেটার দেন 0 হয়। সুতরাং কি লিখতে পারি? -3 x - 1 x - 5 must be greater than 0। আচ্ছা, দেখি একটা কাজ করি। দেখি আমার অস্থির পোলাপাইন কে কে আছে? অস্থির পোলাপাইন কে কে আছে বলো তো? লাইনটা ঠিক আছে না ভুল আছে? লাইনটা ঠিক হইছে না ভুল আছে? একটু ঝটপট বলো। আমি যে লাস্টের লাইনটা লিখলাম, লাস্টের লাইনটা ঠিক না ভুল? সবাই আমাকে ঝটপট জানাও। সবাই একটু ঝটপট জানাও। ওবাইদুল হক, বাবারে 42 আসছে fx এ বসায়। আমি বারবার এখানে লিখেও দিছিলাম f প্রাইম x এ বসায়ও না, f প্রাইম x এ বসায়ও না। এটা কি ঠিক আছে না ভুল আছে? যদি ভুল থাকে কি ভুল, আর ঠিক থাকলে তো কোনো কথাই নাই। একটু ঝটপট জানাও। সবাই বলতেছে ভুল ভুল ভুল। দাদা পাল্টি খেয়ে যাবে, পাল্টি হবে। আমাদের যে -1 দ্বারা গুণ দিয়েছি তাহলে চিহ্নটা পাল্টি খেয়ে যাবে দাদা। চিহ্নটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। এই চিহ্নটা আমাদের চেঞ্জ হয়ে যাবে। এই চিহ্নটা আমাদের চেঞ্জ হয়ে যাবে। ওকে, গুড। অস্থির অস্থির, শাবাশ, থ্যাংক ইউ এভরিওয়ান। এই চিহ্নটা আমাদের চেঞ্জ হয়ে যাবে। এখন দেখো এই অসমতার সমাধান আমরা কিভাবে বের করতে পারি। এটা আমাদের ফাংশনে আলোচনা করা ছিল। স্যার ফাংশনে আলোচনা করা ছিল? এটা আমাদের দ্বিতীয় পত্রের বাস্তব সংখ্যায় আলোচনা করা ছিল। বাস্তব সংখ্যায় আলোচনা করা ছিল? কই দেখি নাই তো, ফাংশন তো নাই। তাহলে এখন কি করব? আরে আমি আসছি না, শিখাই দিব। দেখো এটা দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে প্রো ভার্সন, আরেকটা হচ্ছে কি অ্যামেচার ভার্সন, নুব ভার্সন। তো আমরা এটাকে বলি বাস্তব সংখ্যার ক্ষেত্রে অসমতার সমাধানে, অসমতার সমীকরণ সমাধানে বক্স পদ্ধতি। কি বলি? অসমতার সমাধানে বক্স পদ্ধতি। সবার কাছ থেকে কি আমি একটু মনোযোগ আশা করতে পারি? আই এম দ্য অ্যাটেনশন সিকার। আগামী 10 মিনিটের জন্য তোমার মনোযোগটা কি তুমি আমাকে দিতে পারবা? খাতাটা একটু কলমটা রাইখা দাও। আমি যেই কথাগুলো বলতেছি লাইন বাই লাইন একটু ফলো করে নাও, ক্লিয়ার হয়ে যাবা। আগামী 10 মিনিটের জন্য তোমাদের আমি কি মনোযোগ আশা করতে পারি? আগামী 10 মিনিটের জন্য আমি কি তোমাদের মনোযোগ আশা করতে পারি? সবাই একটু ঝটপট বলো, কারণ এটা আমার খুব দরকার। আমি চাই নিতেছি তোমাদের কাছ থেকে যে আমাকে একটু মনোযোগ দাও।
তোমরা একটু বোর্ডের দিকে মনোযোগ দাও, আর হ্যাঁ কে হ্যাঁ, না কে না বলো। বুঝলে বলো হ্যাঁ, না বুঝলে বলো না। আর প্রয়োজনে খাতায় তোমরা স্টেপগুলো লিখতে পারো। আচ্ছা, এটার যে প্রসেসটা আছে, এই প্রসেসটা মানে বক্স মেথডটা তৈরি করার জন্য তোমাকে যেই কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে এরকম। তুমি রাফে 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 গিয়ে তুমি একটা, এই রাফে গিয়ে তুমি একটা কি আঁকবা, সংখ্যা রেখা আঁকবা। কি আঁকবা? সংখ্যা রেখা আঁকবা রাফে। মানে এটা দেখানোর দরকার নাই, বক্স মেথড করতে গেলে এটা দেখানোর দরকার নাই। বাট তুমি যখন প্রো হয়ে যাবা, এইটাই তোমার সবকিছু, এটা দিয়ে তুমি সব বুঝবা। এই যে একটা সংখ্যা রেখা আঁকবো, এটা দিয়ে তুমি সব বুঝে যাবা। আর এখন তো আমরা একদম প্রিলিমিনারি স্টেজে আছি, তোমরা বাস্তব সংখ্যাতেও পড়ো নাই, ফাংশনেও পড়ো নাই, ধরি তোমরা পড়ো নাই। তো এটা সমাধানটা কিভাবে বের করা লাগে এটা তোমাদের আমি শিখাই দিতেছি, একটু মনোযোগ দিয়ে ভালো করে দেখবা। এখন দেখো এইখানে তুমি কয়টা পয়েন্ট পাও, x-1 একটা পয়েন্ট পাও, x-5 একটা পয়েন্ট পাও। এই পয়েন্টগুলোকে তুমি জিরো ধরবা, x-1 0, x-5 0। এখানে যাই থাকুক না কেন প্রত্যেকটা উৎপাদককে জিরো ধরবা, প্রত্যেকটা উৎপাদককে জিরো ধরে সংখ্যা রেখায় বসাবা। তাহলে এখান থেকে কি পাও, স্যার x এর মান পাই 1। এখান থেকে কি পাও, স্যার x এর মান পাই 5। এই যে 1 আর 5 সংখ্যা রেখায় বসায় দিবা, 1 আর 5 সংখ্যা রেখায় বসায় দিবা। কি বলছি, আমাদের যে f প্রাইম x এর বা যে কোনো অসমতার যে আমার যে উৎপাদককে বিশ্লেষণ করার পর যে উৎপাদকগুলো থাকবে, সেই উৎপাদকগুলোকে জিরো ধরবো, সেই উৎপাদকগুলোকে জিরো ধরবো। জিরো ধরার পর সেগুলোকে আমি সংখ্যা রেখায় বসায় দিব, সেগুলোকে আমি সংখ্যা রেখায় বসায় দিব, সেগুলোকে আমি সংখ্যা রেখায় বসিয়ে দিব। কথা ক্লিয়ার না ভেজাল আছে? এই পর্যন্ত সবাই একটু চিক করে দিয়া কও বুঝছি না বুঝি নাই। আর কেউ একজন একটু কমেন্টে লিখে দাও স্টেপগুলা। উৎপাদককে জিরো ধরে মান বের করব, মানগুলো সংখ্যা রেখায় বসাবো। বলো তো বুঝছি কিনা? ওকে, এই তো সিম্পল। আবার আবার আস্তে আস্তে। এখন এই দুইটা পয়েন্ট, এই দুইটা পয়েন্ট সংখ্যা রেখার ভিতর কয়টা এরিয়া বের করছে, এই দুইটা পয়েন্ট সংখ্যা রেখায় কয়টা এলাকায় ভাগ করছে, সংখ্যা রেখাটাকে কয়টা এলাকায় ভাগ করছে। এই এলাকাগুলোকে আমি, এই এলাকাগুলোকে আমি কিসের মাধ্যমে বের করব, এই এলাকাগুলোকে আমি শর্ত বানাবো। কি বানাবো? শর্ত। কি বানাবো? শর্ত। শর্তগুলো এমন ভাবে বানাবো যাতে আমার পুরো সংখ্যা রেখাটা কভার করে। শর্তগুলো এমন ভাবে বানাবো যাতে আমার পুরো সংখ্যা রেখাটা কভার করে। তার মানে দেখো শর্ত, এইখানে আছে শর্ত, এইখানে হচ্ছে 1 নাম্বার উৎপাদক, এইখানে হচ্ছে আমার 2 নাম্বার উৎপাদক, এইখানে হচ্ছে টোটাল উৎপাদক, এইখানে হচ্ছে আমাদের সম্পূর্ণ উৎপাদকটা, পুরো উৎপাদকটা কি অবস্থায় আছে। আরে বেটা আগে 1 লিখো পরে 5 লিখো, আর এটা কি তা করব। আচ্ছা, শর্তগুলা কিভাবে বানাবো? স্যার শর্তগুলা এমন ভাবে বানাবো যাতে করে আমার পুরো সংখ্যা রেখা কভার হয়। সো বাচ্চারা বলো তো এই এরিয়াটার নাম কি? এই যে এরিয়াটা আছে একের সাইডে যে আছে এই এরিয়াটার নাম কি? শর্ত কিভাবে বানাইতে হয় ভালো করে দেখো। এই এরিয়াটার নাম কি? বাবারা বলো রে, এই এরিয়াটার নাম কি? স্যার কি যে বলেন, লজ্জা দিয়েন না, এটা আমরা জানি। এই এরিয়াটার নাম হচ্ছে স্যার x<1। কারো মনে কোনো কষ্ট আছে? কারো মনে কোনো কষ্ট আছে? বলো। কারো মনে কষ্ট, দুঃখ, জ্বালা যন্ত্রণা থাকলে বলে ফেলো। স্যার কোনো জ্বালা যন্ত্রণা নাই। এই যে মাঝখানের অঞ্চলটা আছে, এই অঞ্চলের নাম কি? কে বলতে পারবা? ঝটপট বলো। আরে স্যার প্যারানিয়ান না, এটা 1 এর থেকে বড়, 5 এর থেকে ছোট। 1 less than x less than 5, 1 less than x less than 5। এরপরে যে অঞ্চলটা আছে এই অঞ্চলটার নাম কি? বলো তো ঝটপট বলো। স্যার এই অঞ্চলটার নাম হচ্ছে x greater than 5। এই অঞ্চলটার নাম হচ্ছে x greater than 5। এই যে তুমি অঞ্চলগুলা বের করলা, এই যে তুমি এরিয়াগুলা বের করলা, এই এরিয়াগুলোর ভিতর তোমার উৎপাদকগুলোকে যাচাই করতে হবে তারা পজিটিভ নাকি নেগেটিভ। খালি এতটুকু যাচাই করবা, বাবা জান কি পজিটিভ নাকি নেগেটিভ। খালি পজিটিভ আর নেগেটিভ যাচাই করবা। সংখ্যা মান দরকার নাই, সংখ্যা মান দরকার নাই, শুধু আমি চেক করব সে পজিটিভ না নেগেটিভ। x এর মান 1 থেকে ছোট, x এর মান 1 থেকে ছোট যে কোনো একটা সংখ্যা বলো তোমরা।
স্যার শূন্য। খুব সুন্দর একটা জিনিস। দেখো স্যার, আমি যদি শূন্য এই একে দুই ছোট ঠিক আছে শূন্য, আমি যদি স্যার শূন্য বসাই তাহলে এটা কি আসবে? স্যার চিহ্ন আসবে। আমি যদি এক্স এর মানে এখানে শূন্য বসাই -1, 1 আমার দরকার নাই, আমার দরকার হচ্ছে চিহ্নটা। ঠিক আছে, এইখানে যদি এক্স এর মান শূন্য বসাই তখন কি হবে? -5। -5 আমার দরকার নাই, আমার দরকার শুধু চিহ্নটা। আর দেখো এইখানে তো তাদের গুণফল বুঝাইতেছে, তাহলে তাদের গুণফল কি হবে? প্লাস। তাদের গুণফল কি হয়ে যাবে? প্লাস। কথা বুঝছি না বুঝি নাই? আওয়াজ দাও। এখন একজন কবি মাঝখান থেকে উঠে দাঁড়াবে, বলবে স্যার আমি 0 নিব না, আমি -1 নিব। প্রবলেম? উত্তর হচ্ছে নো প্রবলেম। স্যার আমি -100 নিব। প্রবলেম? উত্তর হচ্ছে নো প্রবলেম। আমার সংখ্যা মানে দরকার নেই, আমার শুধু চিহ্ন দরকার। আমার সংখ্যা মানে দরকার নাই, আমার শুধু চিহ্ন দরকার। আমি আবার বলতেছি, x-1 এই অঞ্চলের ভিতর যে কোনো একটা বিন্দু আমরা নিব। এই 1 এর থেকে ছোট যে কোনো একটা বিন্দু আমরা নিব, যে কোনো একটা বিন্দু নিব। ওকে, যে কোনো বিন্দু। তো আমরা দেখলাম আমাদের সবচেয়ে সহজ হয় যদি আমরা 0 বিন্দুটা নিই। 0 বিন্দুর মাধ্যমে এই উৎপাদকটাকে আমরা যাচাই করব। ওই যে x-1 আছে, যে এখানে x এর পরিবর্তে 0 বসাই দিব। 0 -1 -1, এইখানে কি আছে সেটা আমার দেখার দরকার নাই, আমার দরকার শুধু চিহ্নটা। কি দরকার? চিহ্নটা। চিহ্ন। এইখানে x এর মান কত আছে? 0 বসাবো, তাহলে কত পাই? 0 -5 = -5। কি আসছে সেটা দেখার দরকার নেই, আমার দরকার শুধু চিহ্নটা। এইখানেও মাইনাস আসে, এইখানেও মাইনাস আসে, আলটিমেট রেজাল্ট প্লাস আসে। কথা বুঝছি না বুঝি নাই? কথা বুঝছি না বুঝি নাই? আমাকে ঝটপট বলো। এটা কিন্তু ফাংশনের, এটা কিন্তু ফাংশনের বিষয়, এটা বাস্তব সংখ্যার অসমতা অধ্যায়ের বিষয়। সবাই বুঝলে একটু চিক করে দিও মিয়া, শরীরটার ভিতরে একটা ভাব আসে। শরীরটার ভিতরে ভাব না আসলে হয়? এই যে আজকে এত এনার্জিতে ক্লাস করে দিচ্ছে, তোমরা কি বন্ধুদের বলবা না স্যার তো পুরো এনার্জি দিয়ে দিছে, পুরো এনার্জি বিস্কুট খাওয়া নামছে? তখন পরের ক্লাসে তারাও তো আসার চেষ্টা করবে, আসবে। ঠিক আছে? ওকে, ক্লিয়ার? তাহলে বলো তো 1 এর থেকে 5, 1 থেকে 5 এর ভিতরে একটা সংখ্যা বলো আমাকে। 1 থেকে 5 এর ভিতরে একটা সংখ্যা বলো। স্যার 1 থেকে 5 এর ভিতর সংখ্যা হচ্ছে আমাদের 2 বা 3 বা 4, তুমি যেটাই নাও না কেন। যদি 2 নাও বা 3 নাও তাহলে এইটার মানটা কত আসবে? 2 এর থেকে 1 গেলে থাকে হচ্ছে 1, মানে পজিটিভ। আর যেহেতু 5 এর ছোট মান, 5 এর ছোট মান, তাই এটা কি আসবে? মাইনাস। এবং তাদের গুণফল কি হবে? প্লাসে মাইনাসে মাইনাস। তাদের গুণফল কি আসবে? মাইনাস। কথা বুঝছি না বুঝি নাই? 2 নাম্বার স্টেপ বুঝছি না বুঝি নাই? ঠিক করে মাইরা কও। তুমি 4 লও, তুমি 3 লও, তুমি 2 লও। আবার কিছু কবি আছে তারা একটু খুব বেশি সুন্দর, তারা বলবে কি স্যার 3.5 নিব। ওকে, প্যারা নাই। তারা বলবে স্যার 4.99 নিব, কোনো প্যারা নাই, হবে। কারণ আমার এখানে সংখ্যা মান দরকার নাই, আমার শুধু চিহ্নটা দরকার। আমার শুধু চিহ্নটা দরকার। ওকে ওকে, সবাই কথা বুঝে গেছি। তাহলে x এর মান 5 এর থেকে বড় হইলে, স্যার 5 এর থেকে বড় হলে চাপ নিয়েন না, এটাও প্লাস, এটাও প্লাস, এটাও প্লাস, সবগুলাই প্লাস। আমাদের এই চার্টটা তৈরি হয়ে গেছে, আমাদের এই পুরো চার্টটা তৈরি হয়ে গেছে। বুঝছি না বুঝি নাই? অস্থির ভাবে বলো, এই ফুল চার্টটা বুঝছি কিনা? এই ফুল চার্টটা বুঝছি কিনা? এই দুষ্টামি করে না বাবা, বলছিলাম মনোযোগের জন্য, একটু মনোযোগ দাও। এটা বুঝতে পারলে তোমার ক্রমবর্ধমান ক্রমহ্রাসমান জীবনে আটকাবা না, ক্রমবর্ধমান ক্রমহ্রাসমান জীবনে আটকাবা না। আগে বলো বুঝছো কিনা, এই চার্টটা বুঝছি কিনা? আরে পিজন পাল, একটু ধৈর্য ধরো, ধৈর্য ধরো। এখন আমাদের এখানে মান কি ছিল রে বাবা? এখানে আমরা কি চাইছিলাম? পুরা ফাংশনটার মান 0 থেকে ছোট। 0 থেকে ছোট জানি কি আছে? 0 থেকে ছোট সংখ্যাকে কি বলে? 0 থেকে ছোট সংখ্যাকে কি বলে? স্যার 0 থেকে ছোট সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলে। আর ঋণাত্মক, আমাদের ফাইনাল আনসার ঋণাত্মক কখন আসছে? স্যার যখন আমাদের মানটা 1 থেকে বড় আর 5 থেকে ছোট,
তখন আসছে। সুতরাং 1 লেস দেন x লেস দেন 5 ব্যবধিতে ফাংশন ক্রমবর্ধমান। সুতরাং 1 লেস দেন x লেস দেন 5 ব্যবধিতে ফাংশন ক্রমবর্ধমান। কথা বুঝছি না বুঝি নাই? এখন আমরা যদি স্কেচটা আঁকি তাহলে সবচেয়ে সুন্দর আঁকতে পারবো। এখন যদি স্কেচটা আঁকি তাহলে আমরা খুব সুন্দর আঁকতে পারবো। এখন দেখো, একটু ভালো করে দেখো, এই বিন্দু কেন এরকম উঠানো দেখাইছিলাম, বুঝছো রে? কেন এরকম উঠানো দেখাইছিলাম এখন বুঝছো? একটু মনে করে দেখো তো, কেন উঠানো দেখাইছিলাম? যে স্যার তো বলছিল এই ব্যবধির ভিতর 1 থেকে 5 এর ভিতর গ্রাফটা উঠতেছে। কথা বুঝছি না বুঝি নাই? আচ্ছা, এখন বুঝছো? তাহলে জাতির কাছে প্রশ্ন, জাতি আমাকে বলে দেখাবা যে স্যার কোন ব্যবধিতে ক্রমহ্রাসমান কোন ব্যবধিতে, একটু ঝটপট দেখাও, সবাই একটু ঝটপট দেখাও ক্রম। আর এটাকে যদি আমরা আরেকভাবে লিখতে পারি, 1 থেকে 5 এই ব্যবধিতে ফাংশনটি, এই যে একটা কমা দিয়ে, আর কি কমা দিয়ে কি বোঝায়? খোলা ব্যবধি বোঝায়। এটারই আরেকটা রূপ। 1 থেকে 5 ব্যবধিতে ফাংশন ক্রমবর্ধমান। সবাই আমাকে বলবা কোন ব্যবধিতে ক্রমহ্রাসমান। সব আইটেম তোমার হাতে তুলে দেওয়া আছে, শুধু তুমি উত্তর দিবা। বলো তো কোন ব্যবধিতে ক্রমহ্রাসমান? তুলি তো দেখা যায় পুরো অঙ্কই বুঝে গেছে। লামিয়া তাবাসসুম তুলি অস্থির, পুরো অঙ্ক বুঝে গেছে। স্বপন দাস বুঝে গেছে কাহিনী। ওরে আগুন। সিদরাতুল মুনতাহা অর্ধেকটা বুঝছে। এস এম সায়েম অর্ধেকটা বুঝছে। রাজবি তামিম সেও অর্ধেকটা বুঝছে। বাবা এখানে তো সব ক্লিয়ার একদম দেয়া আছে, পুরোপুরি বুঝার কথা। না হয় নাই। আরে বাবা রে, এইখানে খালি এডিট করবা ক্রমহ্রাসমান। এটা তোলা হয়েছে তো? বলো সবাই, বলো তোলা হয়েছে কিনা। তাহলে আমি এডিট করে দেখাই দিতেছি। এগুলো এডিট করা যায়, বুঝছো? আমি এডিট করে দেখাচ্ছি, জাস্ট খালি বলো। সবাই একটু বলো তো, ঝটপট বলো। এগুলো তোলা হয়েছে? যা যা লিখছি সব তুলছো কিনা বলো। শেষ, তোলা শেষ। তাহলে দেখো আমি এডিট করি। এইখানে লিখবা ক্রমহ্রাসমান এর জন্য এইখানে লিখবা গ্রেটার দেন 0, এইখানে লিখবা কি লেস দেন 0, এইখানে কি থাকবে লেস দেন 0, এইখানে কি হয়ে যাবে গ্রেটার দেন 0। গ্রেটার দেন 0 মানে কি ধনাত্মক সংখ্যা কোন ব্যবধিতে ধনাত্মক হয়, x লেস দেন 1 কোন ব্যবধিতে ধনাত্মক হয়, x গ্রেটার দেন 5। সুতরাং আমরা কি লিখতে পারবো? বলো। সুতরাং আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো কি x less than 1 or x greater than 5 ব্যবহৃত ফাংশন ক্রমহ্রাসমান। অনেকেই বুঝে গেছে, অনেকেই অস্থিরভাবে বুঝে গেছে। এটাকে আমরা অন্যভাবেও লিখতে পারি। আমি যদি ব্যবধি আকারে লিখতে চাই তাহলে আমি লিখব -ইনফিনিটি থেকে 1 পর্যন্ত ইউনিয়ন 5 থেকে ইনফিনিটি পর্যন্ত ব্যবধিতে ফাংশনটি ক্রমহ্রাসমান। কথা বুঝছি না বুঝি নাই? একটু আমাকে ঝটপট বলবা। ওই যে বললাম না, হ্রাসমান কখন হবে? যখন লেস দেন 0। হ্রাসমান কখন? যখন লেস দেন 0 হয়। শূন্যর থেকে ছোট হলে তো আমরা হ্রাস বুঝাবো। ওকে, আচ্ছা কে বুঝছি বলো তো, সবাই একটু ঝটপট বলো। কে বুঝছি সবাই একটু ঝটপট বলো। শেষের লাইনটা হচ্ছে ব্যবধির ধারণা, এটাকে খোলা ব্যবধি বলে। উপরে যেটা লিখছি এটা যদি আমি ইন্টারভাল ইউজ করে লিখি
তাহলে এইভাবে লিখতে পারবো। ইন্টারভাল ইউজ করে যদি লিখি তাহলে আমরা এইভাবে লিখতে পারবো। ওকে, আমাদের এমসিকিউ এ এই ফরম্যাটে দেওয়া থাকে উত্তরগুলা। এখন তো তোমাদের পরীক্ষাতেও থাকবে, মেইনলি এডমিশনে এই টাইপের অ্যানসারগুলো দেওয়া থাকে, এরকম সুন্দর সুন্দর লিখে দেয় না। বাট তুমি যদি রিটেনে দুটো থেকে একটা লেখো তাহলেই হবে। আচ্ছা, শেষবারের মতো জিজ্ঞাসা করছি মুরব্বী, শেষবারের মতো জিজ্ঞাসা করছি, বলো বুঝছি না বুঝি নাই? পুরা ম্যাটটা ক্রমবর্ধমান ক্রমহ্রাসমান বুঝছি কিনা? ক্রমবর্ধমান ক্রমহ্রাসমান বুঝছি কিনা আমাকে বলো। লাস্ট পার্টটা আরেকবার। ক্রমহ্রাসমানের জন্য লেস দেন 0 হবে, গত ক্লাস থেকে পড়ছি, সেখান থেকে আমরা হিসাব করে পেলাম কি গ্রেটার দেন 0। এখন কথা হচ্ছে কোন ব্যবধিতে শূন্য থেকে বড় হয়। আমরা গ্রাফ থেকে দেখতে পাচ্ছি যে এইখানে প্লাস আছে, এইখানে প্লাস আছে। প্লাস হওয়া মানে কি শূন্য থেকে বড়, প্লাস হওয়া মানে কি শূন্য থেকে বড়, অর্থাৎ x লেস দেন 1 অথবা x গ্রেটার দেন 5 যদি হয় তবে সেটা শূন্য থেকে বড় হবে। আর সেটাই আমরা লিখছি। আর এইটাকে বলে ব্যবধির মাধ্যমে লেখা। কার মাধ্যমে লেখা? ব্যবধির মাধ্যমে লেখা। ওকে, আচ্ছা, এটা ব্যবধির মাধ্যমে লেখা। যাদের ব্যবধিতে প্রবলেম আছে আমি এটার ক্যাপশনে একটা ম্যাটেরিয়াল অ্যাড করে দিব, একটু সময় নষ্ট করে 10-15 মিনিট নষ্ট করে ম্যাটেরিয়ালটা দেখে নিও। ওকে, আমি বুঝতেছি না। ছকটা রাফে না, ছকটা রাফে না, ছকটা খাতায় দেখাতে হবে। ছক খাতায় রাফে বলছিলাম শুধু এতটুকু জায়গায় বাবা, এতটুকু জায়গায় রাফে বলছিলাম, এতটুকু জায়গায় রাফে বলছিলাম, বুঝছো? এতটুকু জায়গা আমি রাফে বলছিলাম। এখন যখন তুমি প্রো হয়ে যাবা তখন তুমি এইভাবে হিসাব করবা যে এইখানে মাইনাস মাইনাস অর্থাৎ কি প্লাস, অর্থাৎ কি প্লাস, এইখানে কি প্লাস মাইনাস অর্থাৎ মাইনাস, আর এইখানে কি প্লাস প্লাস, আলটিমেট রেজাল্ট হচ্ছে প্লাস। শুধুমাত্র এই সংখ্যা রেখার ভিতর দিকেই আমি পুরাটা বলে দিতে পারি। পুরা খেলা খেলছে কিন্তু এই সংখ্যা রেখায়, পুরা গেমটা কভার করছে এই সংখ্যা রেখায়। আর এটা হচ্ছে দেখনদারি, এটা হচ্ছে দেখনদারি। পিজন পাল সূর্য সে জিজ্ঞাসা করছে যে জাতির কাছে প্রশ্ন, আমি অঙ্ক পারি না কেন? কারণ তুমি প্র্যাকটিস করো না, কারণ তুমি অঙ্ক উত্তর মেলানোর জন্য করো, কারণ তুমি আমি যে স্টেপগুলো বলতেছি স্টেপগুলো ফলো করতেছো না, তুমি প্রত্যেকটা অঙ্ক মেমোরাইজ করার চেষ্টা করতেছো। আমি বারবার কিন্তু বলতেছি ক্রমবর্ধমানের জন্য এটা করা লাগবে। এখানে যে কোনো ইকুয়েশনের জন্য যে কোনো কাহিনী হতে পারে। সবার জন্য এরকম উৎপাদক দিয়ে সাজাবো, এখানে কি অল টাইম আমার উৎপাদক x-1 আসবে, অল টাইম কি আমার উৎপাদক x-5 আসবে? না, এখানে ভিন্ন উৎপাদক আসবে। তো ভিন্ন উৎপাদকের জন্য আমি ভিন্ন ভিন্ন কাজ করব। গুড, আচ্ছা। সো আমরা এখন আমাদের লাস্ট আইটেম ক্রমবর্ধমান ক্রমহ্রাসমান সেটা আমরা দেখে নিব। ক্রমবর্ধমান ক্রমহ্রাসমান দেখে নিচ্ছি, এখন আমরা কি দেখব? সর্বোচ্চ মান সর্বনিম্ন মান নির্ণয় করব, সর্বোচ্চ মান সর্বনিম্ন মান নির্ণয় করব। ওকে, মুছে দিলাম, মুছে দিলাম। ওকে, গুড। আমাদের 3 নাম্বার প্রশ্ন ক্রমবর্ধমান ক্রমহ্রাসমান, এই 2 নাম্বার প্রশ্ন ক্রমবর্ধমান ক্রমহ্রাসমান শেষ, আমাদের 3 নাম্বার প্রশ্ন শুরু হবে। 3 নাম্বার প্রশ্নে কি বলছে বলো তো? 3 নাম্বার প্রশ্নে কি বলছে? গুড, নেক্সট দেখো। নেক্সট হচ্ছে আমরা পরবর্তী যে কাজটা করব সেই কাজটা হচ্ছে আমাদের সর্বোচ্চ মান সর্বনিম্ন মান বের করা। তার জন্য আমাদের কি লিখতে হবে? আমরা 1 নং হতে পাই, আমরা 1 নং বা ক নাম্বার হতে পাই, ক নং হতে পাই, আমরা সেখানে কাজগুলো করে রাখছি। ক নং হতে পাই f prime x equals to -15 plus 18x minus 3x square। আর সেখান থেকে আমরা আরো কি পাই? আমরা আরো পাই হচ্ছে যে -3, x minus 1 x minus 5। এটা ক নং হতেও পাইছি, খ নং হতেও পাইছি। ওকে, ক নং হতেও পাই, খ নং হতেও পাই। ওকে, এবং
এবং f প্রাইম x ইকুয়ালস টু 0 হলে আমরা x এর মান কত পাই? x এর মান 1 পাই, অর x ইকুয়ালস টু কি পাই? x ইকুয়ালস টু 5 পাই। এটা আমরা বের করে রাখছি। তো আমরা কি বলছিলাম, একটা ফাংশনকে fx ধরবো, fx ধরার পর এটাকে পরপর দুইবার ব্যবকলন করব। প্রথমবার অন্তরজকে 0 ধরে x এর দুইটা মান বের করব। সেই দুইটা মানকে আমরা কোথায় চেক করব? f ডাবল প্রাইম x এ চেক করব। যদি f প্রাইম x ইকুয়ালস টু এটা হয়, সুতরাং f ডাবল প্রাইম x কত হবে? কে বলতে পারবা? f ডাবল প্রাইম x কত হবে? স্যার 18 মাইনাস 6x, 18 মাইনাস 6x, ঠিক আছে? এখন দেখো x ইকুয়ালস টু 1 হলে, x ইকুয়ালস টু 1 হলে f ডাবল প্রাইম x ইকুয়ালস টু হচ্ছে 18 মাইনাস 6 ইকুয়ালস টু 6 ইনটু 1 আর কি ইকুয়ালস টু কত হবে? 12, যেটা কি গ্রেটার দেন 0। অর্থাৎ 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 x ইকুয়ালস টু 1 এর জন্য লঘুমান পাওয়া যাবে, লঘুমান পাওয়া যাবে। গত ক্লাস থেকে এটা আমরা বলছিলাম যে f ডাবল প্রাইম x যদি গ্রেটার দেন 0 হয় তাহলে কি হবে? লঘুমান। এবং এটা ডায়লগ মারছিলাম। ডায়লগটা কার কার মনে আছে? তোমার জীবনের দ্বিতীয় অন্তরজ ঋণাত্মক হোক, তোমার জীবনের দ্বিতীয় অন্তরজ ঋণাত্মক হোক, সেটা বলছিলাম। এবং লঘুমান কি? লঘুমান কত হবে বলো? লঘুমানটাও বের করে ফেলি আমরা, fx এ বসাবো। লঘুমানটা কত হবে? fx এ বসাবো। 17 মাইনাস 15 ইনটু 1 প্লাস 9 ইনটু 1 স্কয়ার মাইনাস 1 কিউব। সেখান থেকে আমরা বের করে রাখছি কত? 10। সেখান থেকে আমরা বের করে রাখছি কত? 10। আবার f ডাবল প্রাইম x এখানে হচ্ছে f ডাবল প্রাইম 1। আবার দেখো x ইকুয়ালস টু 5 হলে f ডাবল প্রাইম 5 ইকুয়ালস টু কত হবে? স্যার 18 মাইনাস 6 ইনটু 5, 5 এর 6 গুণ করলে হচ্ছে 30, 30 থেকে যদি 18 বাদ দেই মাইনাস 12, যেটা কি লেস দেন 0। সুতরাং কি লিখবো? x ইকুয়ালস টু 5 এর জন্য গুরুমান পাওয়া যাবে, গুরুমান পাওয়া যাবে। x ইকুয়ালস টু 5 এর জন্য গুরুমান পাওয়া যাবে। সুতরাং গুরুমান কত? গুরুমান আমরা কিভাবে বের করব? আমরা fx এ বসিয়ে বের করব। 17 মাইনাস 15 ইনটু 5 প্লাস 9 ইনটু 5 স্কয়ার মাইনাস 5 কিউব। সেখান থেকে আমরা কত পাই? সেখান থেকে আমরা পেয়ে যাই হচ্ছে 42, যা আমরা আগেই বের করে রাখছি। সুতরাং গুরুমান হচ্ছে 42, লঘুমান হচ্ছে 10। আনসার ডান। কে কোন জায়গায় বুঝি নাই বলে ফেলো। কে কোন জায়গায় বুঝি নাই একটু বলে ফেলো। সবাই একটু বুঝছি কিনা ঝটপট আমাকে এনশিওর করো। এই 42টা নিচে নেমে গেছে। ওকে, 42টা আমি তুলে দিচ্ছি পরে। এই যে আজকের ক্লাসটা করলাম, আজকের ক্লাস থেকে পরীক্ষাতে 4 মার্ক নিশ্চিত কমন পাবা। আজকের ক্লাস থেকে পরীক্ষাতে 4 মার্ক নিশ্চিত কমন পাবা। যারা আজকে আমাকে ফুল টাইম মনোযোগ দিছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তুমি আজকে 4 মার্কের ভাগীদার হয়ে গেলা। আজকে আরো 2টা পার্ট বাকি আছে, 2টা ম্যাথ বাকি আছে, এই গুরুমান লঘুমান রিলেটেডই। সো তোমাদের বেশি পেইন নেওয়া লাগবে না। এই 2টা ম্যাথ করালে আমাদের টোটাল ডিফারেন্সিয়েশন শেষ। টোটাল ডিফারেন্সিয়েশন শেষ হয়ে যাবে আর 2টা ম্যাথ করালে। ওকে, আর মাত্র 2টা ম্যাথ করাবো। ওকে, এইগুলা পরীক্ষাতে বেশি 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 আসে। সো এই আজকের ক্লাস থেকে আমরা 4 মার্ক এনশিওর করতে পারবো পরীক্ষাতে। তোমরা সৃজনশীল প্রশ্নপত্র ঘেটে দেখো, 4 মার্ক পেয়ে যাবো। ওকে, রুবাইয়া জামিল বলতেছে f ডাবল প্রাইম x ইকুয়ালস টু 18 6x বুঝি নাই। তাহলে বাবা বলো, তোমার যে f প্রাইম x আছে এটাকে যদি আরেকবার ব্যবকলন করো
এইটাকে করলে হবে 0, 18x কে করলে হবে 18, আর এই 2 সামনে চলে আসবে -6x, এভাবে আসছে সেকেন্ড ডেরিভেটিভ। ওকে, ওকে সবাই বুঝতে পারছি? সবাই যদি খাতায় তুলো লিখে ফেলো ডান 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 ডান। সবাই যদি বুঝে ফেলি খাতায় লেখো ডান 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 ডান। সবাই ছুটি চাইতেছে, আর এটা দেখে আমি আজকে কষ্ট পাইছি। বলো কষ্ট, আমার কষ্টের মান কত দেখি কে বের করতে পারো? কষ্ট পাইছি এটার মান কত কও দেখে বের করতে পারো? কষ্ট পাইছি মান কত? স্যার cos 2 into 3.1416 into 3 into 10 to the power 8, এটা হচ্ছে কষ্টের মান, এটা হচ্ছে কষ্টের মান। ওকে, আর দুইটা ম্যাথ আমরা দেখাবো, তাহলেই হবে। ডান সবার? গুড। মুছে দিলাম। fx equals to x cube minus 3x square plus 6x plus 3 দেখাও যে এর গুণমান ও লঘুমান নেই। এর গুণমান ও লঘুমান নেই, এটা আমাদের দেখাতে বলছে। এইখান থেকে আমাদের বলছে যে গুণমান লঘুমান দেখাইতে। চিন্ময় বলতেছে চকচক করে, এর গুণমান লঘুমান নেই সেটা আমাকে বের করতে বলছে। তো এইটা বের করার জন্য, এটা বের করার জন্য আমরা কি করব? আমি কন্ডিশনটা কি বলছিলাম যে গুণমান লঘুমান না থাকার কন্ডিশনটা কি বলছিলাম? একটা বলছিলাম চিত্র দেখে যদি স্ট্রেট লাইন হয়ে যায় বা কার্ভ না থাকে। আর চিত্র না দেখে কিভাবে বলছিলাম বলো তো? চিত্র না দেখে কিভাবে বের করতে বলছিলাম? যে স্যার আমাদের যদি f প্রাইম x ইকুয়ালস টু 0 বের করতে না পারি, f প্রাইম x ইকুয়ালস টু যদি 0 বের করতে না পারি, তাহলে আমরা বলে দিব মানে x এর কোনো মানের জন্য যদি ফাংশনটা 0 না হয়, তখন আমরা বলে দিব এর গুণমান বা লঘুমান নেই। সো চলো আমরা শুরু করি কন্ডিশনটা। সুতরাং fx ইকুয়ালস টু কি? x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 6x প্লাস 3 f প্রাইম x একবার ব্যবকলন করলে কি হয়? 3x স্কয়ার 6s প্লাস 6। সেখান থেকে আমরা কি কমন নিতে পারি? সেখান থেকে আমরা কমন নিতে পারি, এটা 3 কমন যায়, 3 into x স্কয়ার মাইনাস 2x প্লাস 2। এখন একটু ভালো করে দেখো, হ্যাঁ, 3 into x স্কয়ার মাইনাস 2 into x into 1 plus 1 স্কয়ার, 1 দিয়ে দিলাম, আর এখানে বাকি থাকে কত? 1। ওকে, এখন এই 1 কি এর সাথেও আছে, আবার এই প্লাস 1 এর সাথেও আছে, ঠিক কি না? তাহলে আমরা লিখতে পারি কি 3 into x minus 1 তার হোল স্কয়ার প্লাস 3। এই এতটুকু অংশ তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু ঝটপট বলো। এই যে কাজটা করলাম, এই কাজটা তোমরা সবাই বুঝতে পারছো কিনা একটু আমাকে ঝটপট বলো, একটু আমাকে ঝটপট বলো, একটু ঝটপট বলো। এই যে এখানে কাজটা করলাম, এই কাজটা তোমরা বুঝতে পারছো কিনা একটু ঝটপট বলো, এই কাজটা তোমরা বুঝতে পারছো কিনা? এই যে 3 কে বের করার কাজটা বুঝতে পারছো? এই যে প্লাস 1 এর জন্য ছিল, এই প্লাস 1 কে আমি 3 দ্বারা যখন গুণ করছি তখন সে 3 হয়ে গেছে। এটা অনেকেই করে কি, এটাকে 1 লিখে রাখে, অনেকেই পরীক্ষাতে এরকম লিখে। তোমার অঙ্ক হবে মাগার মার্ক পাবা না, অঙ্ক হবে মাগার মার্ক পাবা না, ঠিক আছে? গুড, ওকে, ক্লিয়ার?
এখন দেখো, এখন আমাকে বলো x এর এমন একটা মান বলো যেই মানের জন্য এই মানটা শূন্য হবে, f প্রাইম x শূন্য হবে। এমন কোন মান কি আছে যার জন্য এই মানটা শূন্য হবে? যদি শূন্য হইতে হয় তাহলে এখান থেকে আমাকে কত আসতে হবে? এই x - 1 হোল স্কয়ারের মান -1 হতে হবে। যেটা কি সম্ভব? যেহেতু হোল স্কয়ার দেয়া আছে, সেটা কি কখনো সম্ভব হবে? x স্কয়ার থেকে মানে x - 1 হোল স্কয়ার থেকে তুমি কি -1 কখনো বের করতে পারবা? -1 কি কখনো বের করতে পারবা? পারবা অবাস্তব মান নিয়ে। অবাস্তব মান নিয়ে তুমি বের করতে পারবা। কোনো বাস্তব মানের জন্য তুমি বের করতে পারবা না। বাস্তব মানের জন্য তুমি বের করতে পারবা না। কোনো বাস্তব মানের জন্য তুমি কি করতে পারবে না? বের করতে পারবা না। আর যেহেতু বাস্তব মানের জন্য তুমি বের করতে পারবা না, তাহলে তুমি এখানে লিখে দিবা যা x এর কোন বাস্তব মানের জন্য শূন্য নয়। যা x এর কোন বাস্তব মানের জন্য শূন্য নয়। অর্থাৎ আর যদি তুমি f প্রাইম x জিরোই না ধরতে পারো, তাহলে তো গুণমান লঘুমানের প্রশ্নই আসতেছে না। সুতরাং fx এর গুণমান ও লঘুমান নেই। বুঝছি না বুঝি নেই? সবাই আমাকে বলো, সবাই ঝটপট বলো, বুঝছি না বুঝি নেই? সবাই একটু ঝটপট বলে ফেলো, বুঝছি না বুঝি নেই? ওকে, সবাই বুঝে ফেলে একটু লিখে দাও, বুঝছি না বুঝি নেই। সবাই একটু ঝটপট বলো, বুঝছি না বুঝি নেই? বুঝছে, ও বুঝছে, বুঝছে। সবাই বুঝে গেছে। ওকে, ওকে, চলো আমরা পরবর্তী কাজটা করে ফেলি। পরবর্তী কাজটা শুরু করে দিই। আমরা পরবর্তী কাজটা শুরু করে দিই। ওকে, আচ্ছা, লাস্ট ম্যাথ, আজকের ক্লাসের লাস্ট ম্যাথ। তোমরা অনেকেই বলছো আজকে বুঝছি। আজকে লাস্ট ম্যাথের কথা শুনে অনেকেই খুশি হয়ে গেছে, তাই না? লাস্ট ম্যাথ অনেকেই খুশি হয়ে গেছে। fx equals to x plus 1 by x, x plus 1 by x দেখাও যে এর গুণমান লঘুমান অপেক্ষা ক্ষুদ্রতর। এই জিনিসটা বোঝার জন্য বা এই কাজটা বোঝার জন্য তোমাকে একটা কাজ করতে হবে। তা হচ্ছে তোমাকে একটু গ্রাফের কনসেপ্ট থাকা লাগবে। গ্রাফের কনসেপ্ট তোমাকে জানা লাগবে। সো তোমরা কি গ্রাফটা প্লট করতে পারবা? কষ্ট করার দরকার নাই। অনেকগুলো ফ্রি সফটওয়্যার পাওয়া যায়, যেমন ডেসমস বা গ্রাফার, এরকম অনেকগুলো সফটওয়্যার পাওয়া যায়। ঠিক আছে, এই সফটওয়্যারগুলোতে তুমি যে কাজটা করবা, সুন্দর করে এই ফাংশনটা লিখে এর ফাংশনের গ্রাফটা কেমন হয় সেটা একটু দেখে ফেলবা। এই ফাংশনটা লিখে এই ফাংশনের গ্রাফটা কেমন হয় সেটা একটু দেখে ফেলবা। তাহলে তোমাদের বুঝতে খুব সোজা হবে। বুঝতে খুব সোজা হবে। ওকে, তাহলে তোমাদের বুঝতে খুব সোজা হবে বিষয়টা। আমি তোমাদের জন্য একটু দেখানোর ব্যবস্থা করি। জানি না দেখা যাবে কিনা। সবাই বলিও তো দেখতে পাচ্ছ কিনা? সবাই বলো তো, এই যে আমি এখানে গ্রাফটা আঁকলাম, সবাই গ্রাফটা দেখতে পাচ্ছ? সবাই গ্রাফটা দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু বলো তো। একটু কষ্ট করে দেখার ট্রাই করো সবাই। আমি এটা ডেসমোস একটা সফটওয়্যার আছে, সেটার মাধ্যমে আঁকছি। সবাই একটু দেখে ফেলো, বুঝতে পারছো কিনা।
ওকে, দেখতে পাচ্ছ? গুড। সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছ তো? আমাকে একটু বলিও। এই যে গ্রাফটা আছে, এই গ্রাফটার ভিতর আমরা কি দেখতে পাচ্ছি? এই যে এইখান থেকে পয়েন্টটা যে আছে, এই পয়েন্টটা কি আমার? এই যে উপরের যে পোরশনটা আছে, উপরের যে পোরশনটা আছে, এই পোরশনে, উপরের পোরশনে ভালো করে খেয়াল করো। এইখানে যে পয়েন্টটা আছে, এইটাই কি আমার সর্বনিম্ন মান না গ্রাফের? এছাড়া সবগুলো মান কি আমার উপর দিকে উঠতেছে, সবগুলো মান উপর দিকে উঠতেছে। এই গ্রাফটা আমাকে দুইটা পার্টে বিভক্ত, একটা হচ্ছে এই দিক বরাবর উঠতেছে আর একটা এই দিক বরাবর নামতেছে। ওকে, সো এইদিকে আমরা দেখতে পাচ্ছি কি এই যে গ্রাফটা আছে, এটাকে আমরা বলবো কি তার লঘুমান, আর এইদিকে যেটা আছে সেটাকে আমরা বলবো কি তার গুরুমান। কারণ কি গুরুমান পাওয়ার জন্য আমরা জানি কার্ভটা এরকম হইতে হয়, আর লঘুমান পাওয়ার জন্য জানি আমাদের কার্ভটা এরকম হইতে হয়। এখন এই গ্রাফটা এমন একটা গ্রাফ যেখানে তোমাকে এই দুইটা ভার্সনই দেওয়া আছে, উপর দিকের ভার্সনও আছে, নিচের দিকের ভার্সনও আছে। ডান পাশের গ্রাফ থেকে তুমি পাবা লঘুমান, আর বাম পাশের গ্রাফ থেকে তুমি পাবা গুরুমান। কথা বুঝছি না বুঝি নাই আমাকে একটু ক্লিয়ার করে বলো। সবাই বুঝতে পারছি কিনা আমাকে একটু ভালো করে বলো। সবাই বুঝতে পারছি কিনা আমাকে একটু ভালো করে বলো। সবাই একটু ভালো করে বলবা বুঝতে পারছি কিনা। ওকে, সবাই বুঝার জন্য থ্যাংক ইউ। সবাই বুঝার বা বুঝার চেষ্টা করার জন্য থ্যাংক ইউ। দেখছো একটা গ্রাফ দেখে কত সুন্দর আমরা ক্লিয়ার হয়ে গেলাম কনসেপ্টটা। একটা গ্রাফ দেখে আমরা কনসেপ্টটা কত সুন্দর ক্লিয়ার হয়ে গেলাম। আর নরমালি আমাদের মাথার ভিতর কি ঘুরতেছিল যে আল্লাহ এটা কেমনে সম্ভব, গুরুমান লঘুমান অপেক্ষা ক্ষুদ্রতর, এটা কেমনে সম্ভব? গুরুমান তো বড় মান, গুরুমান হচ্ছে আমাদের বড় মান, এটা কেমনে ছোট হয়, কেমনে ছোট হওয়া সম্ভব? ঠিক আছে, সো এখন তুমি এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। আমার মার্কার করি। আচ্ছা, সো আমরা কি করব? আমাদের যে কাজ আছে, সুতরাং fx ইকুয়ালস টু কি x প্লাস 1/x। বলতো f প্রাইম x সমান কত? এটা যদি একবার ব্যবকলন করি f প্রাইম x পেয়ে যাব, তার মান কত? স্যার এইখানে 1 আর এইখানে থাকবে হচ্ছে, এইখানে থাকবে হচ্ছে, একটু ভালো করে দেখো এটাকে তোমাদের বোঝার জন্য, x প্লাস x ইনভার্স রাখতে পারি। এটাকে আমরা লিখতে পারি 1/x স্কয়ার, 1/x স্কয়ার হয়ে যাবে। দেন দেখো আমি যদি আবার এটাকে আরেকবার ব্যবকলন করি, এটাকে যদি আমি আরেকবার ব্যবকলন করি f ডাবল প্রাইম x, সেক্ষেত্রে আমরা পেয়ে যাব কি যে এইটা মানে কি পাবো আমরা বলতো 1 মাইনাস x ইনভার্স 2। তো সেখান থেকে আমরা পাবো কি -2 সামনে চলে আসবে, এটা 3 হয়ে যাবে। অর্থাৎ 0 0 মাইনাস -2 1/x কিউব। সেখান থেকে আমরা পেয়ে যাব কি 2/x/3, 2/x কিউব, 2/x কিউব। এই পর্যন্ত বিষয় আসেগুলো বুঝতে পারছি কিনা যাতে আমাকে ক্লিয়ার করে দাও। এই পর্যন্ত বিষয়গুলো বুঝতে পারছি কিনা আমাকে একটু ঝটপট বলে দাও। আমাকে এই পর্যন্ত বুঝতে পারছি কিনা বলো। এই যে আমি এখানে দুইটা ডিফারেন্সিয়েশন করছি, সেটা আমি বুঝতে পারছি কিনা আমাকে একটু ঝটপট বলে দাও। এইটা আমরা একটু ঝটপট বুঝতে পারছি কিনা একটু আমাকে ঝটপট বলো। ক্লিয়ার, গুড। আরে আগুন আগুন, সবাই দেখা যায় ডিফারেন্সিয়েশনে প্রো হয়ে গেছে, অস্থির। তো এখন দেখো গুরুমান লঘুমানের জন্য, গুরুমান ও লঘুমানের জন্য জন্য f প্রাইম x ইকুয়ালস টু কি 0। সুতরাং আমরা কি লিখতে পারি 1 মাইনাস 1/x স্কয়ার ইকুয়ালস টু 0, বা আমরা লিখি কি 1/x স্কয়ার ইকুয়ালস টু কত 1, বা সেখান থেকে লিখতে পারি, বা সেখান থেকে লিখতে পারি বা সেইখান থেকে লিখতে পারি x স্কয়ার ইকুয়ালস টু 1, বাকি x ইকুয়ালস টু প্লাস মাইনাস 1, x ইকুয়ালস টু কি প্লাস মাইনাস 1 পেয়ে গেলাম। ঠিক আছে, এখন দেখো x ইকুয়ালস টু 1 হলে f ডাবল প্রাইম x ইকুয়ালস টু কত হবে সেটা দেখো।
সেটা হচ্ছে 2/1, অর্থাৎ কি 2, যেটা গ্রেটার দেন 0, অর্থাৎ 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 x = 1 এর জন্য কি পাওয়া যাবে, গুণমান না লঘুমান? উস্তাদ বলো তো কি পাওয়া যাবে? x = 1 এর জন্য কি পাওয়া যাবে বলো তো, গুণমান না লঘুমান? বলো, x = 1 এর জন্য কি পাওয়া যাবে, গুণমান না লঘুমান? ঝটপট বলো তো, সবাই বলো তো কি পাওয়া যাবে, দেখি কে কে বুঝছো। গুণমান পাওয়া যাবে, মাইট দিব ধরে মেয়েকে। এখানে কি পাওয়া যাবে, লঘুমান পাওয়া যাবে। বলছিলাম না উল্টা সম্পর্ক, লঘুমান পাওয়া যাবে, লঘুমান পাওয়া যাবে, ঠিক আছে। সুতরাং লঘুমান কত, লঘুমান কোথায় বের করি আমরা, একদম fx এ বসায়া, fx এ বসায়া f1 = 1 + 1/1 = কত, 2, কত 2। আবার x = -1 হলে f ডাবল প্রাইম -1 সমান কত, এখানে 1 লিখে দিব। f ডাবল প্রাইম -1 সমান কত, যে স্যার 2/-1 = -2, যেটা লেস দেন 0, যেটা লেস দেন 0। সুতরাং কি x = -1 এর জন্য, x = -1 এর জন্য কি পাওয়া যাবে, x = -1 এর জন্য আমরা গুণমান পাবো, গুণমান পাওয়া যাবে। সুতরাং গুণমান কি, গুণমান হয়ে যাচ্ছে কত বলো, গুণমান হয়ে যাচ্ছে f-1। আমি যদি প্রথমের ভিতর বসায় দেই, প্রথম সমীকরণে f-1 সমান কত বলো তো, বলো তো কত পাবো, f-1 এ বসালে কত পাবো বলো, ঝটপট বলো, সবাই একটু বলো তো ঝটপট। গুণমান কত বলো তো, সবাই একটু বলো, গুড। -1 +1/-1, অর্থাৎ -2। দেখো তো গুণমান ছোট লঘুমান বড় না, সুতরাং যেটা স্টেটমেন্ট দিছিল ঠিক আছে কিনা, গুণমান লঘুমান অপেক্ষা ক্ষুদ্রতর, কথা প্রমাণ হয়েছে কিনা বলো, কথা প্রমাণ হয়েছে কিনা বলো। না স্যার প্রশ্নে গ্রাফ দেয়া থাকবে না, গ্রাফ নিয়ে কোনো প্যারা নাই, গ্রাফ নিয়ে জাস্ট তোমাকে বোঝার জন্য বলছি। তোমার মনের ভিতর যে কনফিউশনটা আসবে এই প্রশ্নে, যে কি করে সম্ভব গুণমান লঘুমান থেকে ছোট কেমনে হইতে পারে, এই প্রশ্নটা যাতে না আসে তার জন্য তোমাকে আমি বলছি, বুঝছো? তার জন্য আমি তোমাকে বলছি। তোমাদের লাস্টলি আবার একটু গ্রাফটা দেখাই দিব, লাস্টলি আবার একটু গ্রাফটা দেখাই দিচ্ছি, সবাই ভালো করে দেখবা, হ্যাঁ সবাই ভালো করে গ্রাফটা দেখবা। আমি আবার গ্রাফটা তোমাদের দেখাই দিচ্ছি। আর তাহলে চরম বিন্দু স্থানাঙ্ক কি হবে, দেখি তো কে বলতে পারে এই অঙ্কের চরম বিন্দু স্থানাঙ্ক কি হবে, দেখি তো অস্থির পোলাপাই উত্তর দাও, এই অঙ্কের চরম বিন্দু স্থানাঙ্ক কত হবে, এই অঙ্কের চরম বিন্দু স্থানাঙ্ক কত হবে বলো তো, এই অঙ্কের চরম বিন্দু স্থানাঙ্ক কত, এই চরম বিন্দু স্থানাঙ্ক বলছি রে বাবা, চরম বিন্দু স্থানাঙ্ক, এই তো 9 বুঝতে পারছে, আরে 9 সেরা ভাই, থ্যাংক ইউ। 9 বলতেছে 1 2 -1 -2, থ্যাংক ইউ। আদিত্য রায়ও বুঝে গেছে, আদিত্য রায় বুঝে গেছে, কিন্তু মোহাম্মদ মুস্তাফা বুঝে নাই, আতিকুর রহমান বুঝতে পারছে, মুবাশিরা মৌরি বুঝতে পারছে, স্বপন দাস বুঝতে পারছে, গুড। এস এম সাইম ভুল লেখছে, এস এম সাইম ভুল লেখছে, ওকে। তো চলো আবার একটু আমরা গ্রাফটা দেখে ফেলি, আবার একটু গ্রাফটা আমরা দেখে ফেলি। দেখো তো, ওই কোথায় যাচ্ছ, দাঁড়াও আমি তোমাদের একটু ক্লিয়ার করে দেখাই গ্রাফটা।
সবাই গ্রাফ দেখতে পাচ্ছ? আমি যদি গ্রাফের এই পয়েন্টে ক্লিক করি তাহলে দেখো কত দেখায়। এই পয়েন্টে যদি আমি ক্লিক করি দেখো তো বিন্দু স্থানাঙ্ক কত দেখাচ্ছে, 1 2। আর 1 2 বিন্দুতে আমরা কি পাইছিলাম, 1 2 বিন্দুতে আমরা পেয়েছি লঘুমান। একটু ভালো করে দেখো, এক্স এর মান 1 এর জন্য আমরা লঘুমান পেয়েছি 2, তথা ওয়াই এর মান পেয়েছি কত 2, এবং বিন্দুটাতে ক্লিক করলে কত দেখাচ্ছে 1 2, তার মানে চরম মান 1 2। ক্লিয়ার কিনা? চরম মান 1 2 ক্লিয়ার কিনা? এরপরে দেখো নিচে আসি, এই জায়গায় যদি ক্লিক করি দেখো তো কি দেখায়, স্যার -1 -2। তার মানে এইটা আমাদের আরেকটা বিন্দু, এটা হচ্ছে আমাদের গুরুমান। নিচের দিকে হচ্ছে আমাদের গুরুমান। ওকে, নিচের দিকে গুরুমান, উপরের দিকে বোঝাচ্ছে কি লঘুমান। ডান পাশেরটা লঘুমান নির্দেশ করতেছে, বাম পাশেরটা গুরুমান নির্দেশ করতেছে। ক্লিয়ার? আশা করি এখন তোমরা লজিক্যালিও বুঝে গেছো কখন আমরা বলতে পারি, কিভাবে আমরা বলতে পারি যে গুরুমান লঘুমানের কন্ডিশনটা বলতে পারি। কথা বুঝছি না বুঝি নাই বলে দাও। সবাই বলো কথা বুঝছি না বুঝি নাই, আমাকে একটু ঝটপট বলো। আমাদের ক্লাস আজকে শেষের দিকে। সবাই কথা বুঝতে পারছো না পারোনি, আমাকে একটু ঝটপট বলে দাও। এই আজকের ক্লাসটা যারা পারবা তারা এডমিশন টেস্ট সহ এইচএসসি পরীক্ষায় দেখবা কমন পাওয়া যাবা, একদম কমন পাওয়া যাবা। বুঝছো? সো কেমন লাগলো ক্লাস? স্যার কেমন লাগলো ক্লাস একটু বলবা। আর ক্লাস নিয়ে তোমরা অবশ্যই একটু যদি রিভিউ টিভিউ দাও ভালোই লাগে। বুঝছো? যখন ক্লাসগুলো বলো যে না আজকের ক্লাসে এই কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে গেছে, তখন আসলে যে টিচার পড়ায় সে অনেক মোটিভেটেড ফিল করে। সো যাদের কিছু বলার নাই তাদের তো ছুটি। আর আমি সবগুলো লেকচার আবার একসাথে দিয়ে দিব, তবে এই ক্লাস থেকে মনে রাখবা 4 মার্ক নিশ্চিত পাবা। ওকে, যারা শেষ পর্যন্ত ছিলা আশা করি সবাই বুঝে গেছো। আর যারা শেষ পর্যন্ত ছিল না তাদের আমি বলবো যে একটু ভালো করে রিভিশন দিয়ে ফেলবা A to Z, তাহলেই দেখবা হয়ে গেছে। ওকে, তাহলেই দেখবা একদম ক্লিয়ার হয়ে গেছে। ডিফারেন্সিয়েশন থেকে 8 মার্ক ইজিলি আনসার করা যায় পরীক্ষাতে। যে 2 মার্কের জন্য তোমরা পুরো এনার্জি লস করে ফেলো। 8 মার্ক কিভাবে? ওই যে লাস্টের 3টা চ্যাপ্টার আছে, 3টা চ্যাপ্টার যদি মানে পর্যায়ক্রমিক অন্তরীকরণ, স্পর্শক, আর হচ্ছে এই যে তোমার গুরুমান লঘুমান, এই অধ্যায় 3টা যদি তুমি করো তাহলে মোটামুটি বলা যায় যে তুমি 8 মার্ক পরীক্ষাতে কমন পাইতেছো। মানে এভারেজে 8 মার্ক তুমি পরীক্ষাতে কমন পাবা। আচ্ছা, এভারেজে তোমরা 8 মার্ক কমন পাওয়া যাবে। বাকি 2 মার্কের টেনশন করতে গিয়ে তোমরা 8 মার্ক জলাঞ্জলি দিয়ে আসো। তোমাদের অভ্যাসটা এরকম হয়েছে যে 2 মার্কের জন্য তোমরা 8 মার্কের কথা ভুলে যাও, 8 মার্কের কঠিন বানায় ফেলো। এটা হচ্ছে তোমাদের প্রবলেম। আর এখন আমি তোমাদের আমার যে পোস্টটা ছিল এই পোস্টের ভিতর আমি আবার তোমাকে এই বিষয়গুলো এডিট করে দিতেছি। আর এই ক্লাসটা ভালো করে পড়ো। আমার যে লাস্টে 3-4টা ক্লাস ছিল এই ক্লাসগুলো একটু ভালো করে পড়ো, তাহলেই হবে। তাহলে পরীক্ষাতে ফুল মার্ক অ্যান্সার করতে পারবা। কনফিডেন্স বিল্ড আপের জন্য তুমি টেস্ট পেপার খুলে দেখতে পারো, দেখবা অলরেডি সেম প্রশ্ন আসতেছে। ওকে, সেম প্রশ্ন আসতেছে। আর কারো যদি কোনো প্রবলেম থাকে একটু বলিও। আর ম্যাথ নিয়ে তোমাদের চাওয়া পাওয়াগুলো আমাকে একটু জানাইও, সবাই আপডেট রাখো যে তোমরা কি চাইতেছো, কেমন চাইতেছো, এগুলো একটা আপডেট রাখো। হ্যাঁ, একজন বলতেছো যে এরপর কি যুগজীকরণ করা হবে। আমি চাইতেছিলাম যে আমার যে প্ল্যান ছিল আমি ফার্স্ট পেপারটা প্রায় শেষের দিকে, যেমন তোমাদের ওভি কি পড়াচ্ছে, ওভি তোমাদের সরলরেখা প্রায় লাস্টের দিকে নিয়ে আসছে, লাস্টের দিকে শেষ হইলে ওভি বোধহয় বৃত্তটা শুরু করবে, আমি ওই দিক দিয়ে যুগজীকরণটা শুরু করতে পারি। ঠিক আছে, তো এটা শেষ হয়ে গেলে আমরা সেকেন্ড পেপারে কোনিকটা শুরু করে দিতে পারবো। আবার তোমাদের সেকেন্ড পেপারে ট্রাইগোনোমেট্রি একটা রিভিশন ক্লাস চাইছো, রিভিউ ক্লাস চাইছো, সেই ক্লাসটাও অ্যারেঞ্জ করতে হবে আমাকে। আর এটার জন্য আমি তোমাদের একটা ফর্ম দিব, ট্রাইগোনোমেট্রি রিভিশন ক্লাসের জন্য একটা ফর্ম দিব। তোমাদের কি কি বিষয় আছে সেই বিষয়গুলো আমাকে একটু মনে করাই দিবা, ঠিক আছে? আর কণিক, বহুপদী এগুলা খুব দ্রুতই শেষ হবে, কণিক, বহুপদী এগুলো শেষ হয়ে যাবে। তবে হেভি ওয়েট চ্যাপ্টার যেগুলো ছিল এই চ্যাপ্টারগুলো এখন আমাদের শেষের দিকে, হেভি ওয়েট চ্যাপ্টারগুলো আমাদের শেষের দিকে। ওকে, সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে। আর এখন তো আর ক্লাস নেই, মাঝখানে আমাদের পূজার বন্ধ হয়ে যাবে।
সবাইকে শারদীয় শুভেচ্ছা। টাটা।